আচ্ছা, এটা হলো গ্রাফিক্স ডিজাইন, এটা করছে কে? আচ্ছা, এটা হলো বিজনেস কার্ডের, ফ্লায়ারের, পরে সোশ্যাল মিডিয়া পোস্টের। হ্যাঁ, সুন্দর হয়েছে এটা, তো খোঁজাটা খুব সুন্দর। এরপর কেটা করছে? এটা কেটা? এটা কি তোমার কি শুধুমাত্র বুশিয়ার নিয়েই করার প্ল্যান? তো বুশিয়ার সোশ্যাল মিডিয়াটা কই? এখন মূল কথা হলো যেটা নিয়ে করবা সেটা নিয়ে রিসার্চ করতে হবে আগে। এখন তুমি যে সার্চ করছো, খেয়াল করো, বাইফোল্ড বুশিয়ারে 4000 মানুষ আছে, রাইট? এখান থেকে যে এইগুলো হলো সাব ক্যাটাগরি, তো এইগুলোর মধ্যে ঢুকলে কি একটু কাজ পাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে একটু মানে ঠিক আছে রিসার্চ, কিন্তু কথা হলো যে আর একটু অন্য অন্য বিষয়গুলো রিসার্চ করতে, যেহেতু তুমি যেমন সোশ্যাল মিডিয়া করতে চাইতেছো বা আরও অন্যটা, আমরা আরও অনেক কাজ শিখেছি, যদি সবগুলো রিসার্চ করতে এর মতো, তাইলে কি হইতো যে এ সার্চ করছে। এখন এর মধ্যে এই যে ধরো আজকে ব্যানার করবে, তো এই ব্যানারে কোনটায় করলে ভালো হবে, যে কয়েকটা আছে। এখন এখানে আবার কি করবে, এইগুলোর যদি আবার সার্চ করতো ফাইবারে যে না এখানে কেমন অর্ডার আছে, তো সেইগুলো যদি সার্চ করতো তখন যদি দেখতো মোটামুটি অর্ডার, সেখানে যদি গিগ দিয়ে দিত, তাহলে অনায়াসে কাজ পাওয়ার চান্স থাকতো। তখন ওই বিষয় নিয়ে, কারণ আমি একটা কথাই বলবো, যে আমরা যদি চাই যে না আমরা এখন গিগ তৈরি করব, বাট গিগ তৈরি করলে তো কাজ হলো না। এখানে আমাদের রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। যদি এখন রিসার্চ করে গিগ দিই, এখন রিসার্চে আমাদের আসছে, ধরেন আমি এটা সার্চ করলাম সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ধরেন ব্রুশিয়ারি, তো ওখানে দেখলাম যে আমাদের রেস্টুরেন্ট রিলেটেড কাজে গিগ কম, তো সেখানে যদি আমরা গিগ দিই তাহলে অনায়াসে কাজ পাবো। আর যদি আমরা রিসার্চ করে না করে যদি আমরা যে কোনো একটা কাজের দিলাম, সেক্ষেত্রে আমার মনে হয় তো কম্পিটিশন বেশিও থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আগে হলো গিগ ইমেজ তৈরি না করে আগে যদি রিসার্চ করে তারপর গিগ ইমেজ ওই অনুযায়ী তৈরি করি। যেমন আমি একটু দেখাই, এই যে কি সেল ফ্লায়ার, এটা আছে কত? মাত্র 903টা। আমরা একটু সার্চ করি, আমি সার্চ করলাম, এখন এখানে আছে কটা? 902টা বা 3টা, একই। তো মূল কথা হলো যে এখানে আমরা দেখছি 902টা বা 3টা। এখন আমরা যদি এই রিসার্চটা না করি, সেক্ষেত্রে আমরা যদি ফ্লায়ারের এখন একটা গিগ বানাইলাম, যেমন এখান থেকে কয় হাজার, এই যে 17,000 প্রমোশনাল ফ্লায়ার, ধরেন এই রিলেটেড ডিজাইন বানাইলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? মানে 17,000 মানুষের লাগে লড়া লাগবে। তো সেক্ষেত্রে রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণেই যে যাতে আমরা তাড়াতাড়ি কাজ পাই। তো অনেকে এই নতুনটা কী করে, অনেক জায়গা অনেকই করছে, অনেক মেন্টররাই কী করে, যারা হলো কাজ শিখায়, ফ্লায়ার শিখাইছে, বুশিয়ার শিখাইছে, এখন স্টুডেন্টকে বলে কি তোমরা একটা বুশিয়ারের গিগ দিও, একটা ফ্লায়ারের গিগ দিও। স্টুডেন্ট কী করে, যে স্যারে যেটা শিখাইছে ওইটাই বানায়, ওই রিলেটেড বানাইয়া সে গিগ দিয়ে দেয়। তখন কি করে, ওই যে 17,000, 15,000, 10,000 মানুষের লাগে লড়াই করা লাগে, তখন আর কাজ পায় না। তো দিন শেষে কী করে, ওই যে 6 মাস 1 বছর অপেক্ষা করে পরে এই লাইনই পেল না। এখন তোমার আমি একটা কথা বলি, তোমার প্রথম অবস্থায় দরকার কি রিভিউ। তো ফাইবারের রিভিউ সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। ফাইবারে কি ওই যে তুমি কাজ করবা, তখন তোমার রেটিং আছে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। তো যারে 5 স্টার দেয় সে সবচাইতে মানে ভালো ওদের কাছে মনে হয়, আর যারা 1 স্টার দেয় সে একেবারে বাজে। ঠিক আছে, মানে আমি বলি সেটা বলতেছি। তো মূল কথা যে 5 স্টার পাবে সে ভালো। তো এরকম যদি আমরা 10টা 15টা 5 স্টার পাই, তখন অনায়াসে আমাদের গিগটা র্যাঙ্ক করবে। তখন কি করবে, এই যে পাশাপাশি এই যে আমরা এই যে মেন কিওয়ার্ডগুলো এইগুলো লেখার মধ্যে ঢুকাবো, মানে কিছু কিছু লেখায় ওরা এটাকেও কিওয়ার্ড হিসাবে ঢুকে, ঠিক আছে? তো এইগুলো হলো লেখার মধ্যে ঢুকাবো, যাতে আমরা দিছি এই গিগে, পরবর্তীতে আমাদের এই গিগে র্যাঙ্ক করার পর যাতে আমাদের এই সব গিগেও টানে। ক্লিয়ার? আচ্ছা, তো ফাইবারে রিভিউ চাওয়া যায় না, বাট যে ফাইবারে কী কী চাওয়া যায় না বা ফাইবারে কী কী করা যায় না বলেন। এখন আপনি তো ভিডিও দেখে আসছেন, দেখি কয়টা মিলে। হুম, হুম, হুম,
হুম তারপরে রিভিউ চাওয়া যাবে না, হুম এগুলোই শুনছি। আচ্ছা, আর কোনো কিছু এই দুটোই তো আমি আমি করেছিলাম। এটা না, আমি 1 ঘন্টার ভিডিওটা আমি 50 মিনিটের একটু কম, উনি শেষে বলছে এগুলো, ওই সময় আমি সব শুনতেও পারিনি, কিন্তু অনেকখানি দেখছি, আমার ডাউনলোডও করা আছে ভিডিওটা। আচ্ছা, আমরা হলো কি বাঙালি মানুষ না, রিভিউ চাওয়া যায় না সরাসরি। আপনি যদি বলেন যে তোমার কাজটা মানে তুমি আমার কাজটা একটা ভালোটা রিভিউ দাও, ফাইবার এটাকে মানে পজিটিভ মানে নেগেটিভভাবে দেখে। ভাবে না। এটাকে আপনি এরকমভাবে না চাইয়া আমরা যেটা ভাবে চাই যে তুমি তোমার যদি ডিজাইন ভালো লাগে তুমি আমাকে একটা কমেন্ট করতে পারো। কমেন্ট এবং রিভিউ দুটা ওয়ার্ড টোটালি ডিফারেন্ট। তাইলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। কমেন্ট বা কমপ্লিমেন্ট দিতে পারো, কিন্তু এগুলো ক্লায়েন্ট বললে বুঝে নেবে সমস্যা। যে কমেন্টে কমেন্ট বলতেই ও বুঝে নিবে, ও যে দিলে দিল না দিলে নাই, ওরা জোর করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা যদি বলি যে তোমার যদি ডিজাইন ভালো লাগে অথবা তোমার ডিজাইন কেমন লাগছে, তুমি জাস্ট একটা মন্তব্য করো, কমেন্ট করো, এটা বাংলা যেটা বলি মন্তব্য। তুমি একটা মন্তব্য করো, তাইলে ও কী করবে, তাহলে ও আপনাকে একটা রিভিউ দিয়ে দেবে। তাহলে ও বুঝবে যে ও আপনি ওর কাছে একটা রিভিউ চাইতেছেন। এখন এমনও হইতে পারে আপনি যদি ওরা বলেন যে তুমি আমার একটা 5 স্টার রিভিউ দিও, এখন এইটা হলো ও হলো মনে করবে কি যে না ধরেন আপনার কাজে ও 3 স্টারের যোগ্য, তা আপনারা যদি বলেন যে 5 স্টার একটা রিভিউ দিও, তখন ও আপনার এইটার না, এটা তো ঠিকই, বাংলাদেশে যে এখানে আমি একজনের পেজে জানাচ্ছি আপু আমার একটা রিভিউ দেবো। না আমরা ধরেন আমি একটু কই, ধরেন আমরা অনেক ভ্যানালার কাছে গেলে বলে না যে ভাই ধরেন আপনি 50 টাকার কাজ 50 টাকা ভাড়া দিয়ে গেছেন, তো সেখানে যদি আপনারা চান যে পরে অনেক ভ্যানালা বলে কি আর 20 টাকা দিয়েন, টোটালি এইটা কেমন। আর যদি সে এরকম বলে যে আপনি খুশি হয়ে আমার কিছু দিয়েন, টোটাল কথাটা কিন্তু দুইটা একই কিন্তু বাট ভিন্ন। এটা হলো নমনীয় আর একটা হলো সরাসরি চাওয়া। তা আপনাকে কোনটাকে ভালো দেখেন, ওই 20 টাকা সরাসরি চাওয়া নাকি বলে যে আপনি খুশি হয়ে দেন? এই একই জিনিস, একই ওয়ার্ড একই জিনিস। কিন্তু আমাদের খুশি হয়ে দিয়ে এগুলো আমি দিই। এই দেখ খুশি হয়ে দিয়ে তো ঠিক আছে, অনেক এই জিনিসগুলো সবসময় মানে এইভাবে আমরা চাই, চাওয়া যায় না এটা, বাট কথা হলো কি আমরা যেহেতু মানুষ, সেক্ষেত্রে আমরা এক পিলে ঘুরে চাইতেই পারি। আর নতুনদের আর এখন আমি বর্তমানে চাইই না। এর রিজন কি, কারণ আমার রিভিউ আর দরকারই নেই। মানে এমনিই আমার প্রায় আমি দেখাই আমার প্রায় 400 প্লাস। সব থেকে যে মানে গিগ যেগুলোতে কম গিগ দেওয়া, ওইগুলোতে গিগ দিলে ভালো হয়, আপনি এটা বলছেন? দেখেন আমার 400 প্লাস রিভিউ, আমার রিভিউ এই যে কত 468টা রিভিউ, আমার রিভিউ চাওয়াই লাগে না, ওরা হাইট দিয়ে দেয়। তো এখানে আমিও 1 স্টার পাইনি এমন না, কিছু 1 স্টার পাইছি। ওই ধরেন সবাই তো আর এক না, আর আমিও তো আর হয়তো বা সবার মন মানসিকতা মানে এই বুঝি না। সবার মন তো আর জয় এই করতে যে পারিনি। 3জন মানুষের আমি সবচাইতে ধরেন আমার কাছে 3জন মানুষের খুব খারাপ লাগছে, এই জনের খারাপ লাগছে এই কারণেই এর অর্ডার ক্যান্সেল করে দিছি আমি, কিন্তু এই ইচ্ছা করে তারপর রিভিউ মেরে গেছে। ঠিক আছে, মানে ক্যান্সেল আগে করা যেত না, ক্যান্সেল করলে রিভিউ, বাট এখন করা যায়। এই যে পরে একটা বিশাল রচনা লিখে গেছে, এটার কারণে আমার একটু ভোগা লাগছে। এরকম যত বড় ধরেন কি আমি বুঝাই যে যত বড় রচনা লিখবে খারাপ তত ইফেক্ট বেশি পড়বে, আর যে রচনা যত ভালো লিখবে তার তত ভালো ইফেক্ট পড়বে। ক্লিয়ার? তো এই রচনা আমার নামে বিশাল লিখে গেছে যে আমি ইয়ে করছি ইয়ে করিনি। হ্যাঁ হ্যাঁ, না ক্যান্সেল করছি বলতে হয়তো আর কাজ পছন্দ হয়নি যার কারণে আমি ক্যান্সেল করছি। তো যে ও এটার জন্য আরো বেশি। ওই যে একদিন বলছিল যে একটা কাজ কি করছে ওইটা নাকি? তারপরে আরেকজন এই একজন সে 1.3 স্টার মারছে। তারপরে এই একজন এর কাজটা মানে কি লাগছে, ভেরি স্লো, দ্য ফর ওয়াজ নট অ্যাজ এ গুড, মানে এর অনেক ট্রাই করছি বাট এর কাজটাও ভালো দিছিলাম, কিন্তু এ যে কি চায় নিজেই বলতে পারে না। মানে এটা আছে না যে তোমার চাওয়া, আর অনেক ক্লায়েন্ট এসে কি বলে, এই যে আমি এটা আবার লিখছিলাম দেখেন, এটা তো আমাগো বসন দিয়ে যাইবো। কাজ না করলে বচন কি, কাজ না করলে যে রিভিউ খারাপ দিলে আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। যত রিভিউ না যত আপনি বুঝেন যদি কাজ সবাই আগে হইলো কি কাজটাকে সুন্দরভাবে করা, ও কি চাইতেছে এটা জানা, এটা বোঝা। তো সেক্ষেত্রে তো এই যে এই কাজগুলো অনেক সময় কি হয়, সব মানুষ তো আর এক না, আর সবার রুচি যেক্ষেত্রে যেহেতু আমরা মেসেজের মাধ্যমে ওদের সাথে কথা বলি, তো সবারটা বোঝাটাও আসলে টাফ। তো সেক্ষেত্রে এই যে তো রিভিউ আবার এই যে, তো আপনি চিন্তা করেন আমাদের এই যে 2 স্টার মারছে কয়জনে, 2 স্টার বলতে 1.7 স্টার,
অনেকে আবার কি করবে জানেন, লিখবে যে আপনি ভালো কাজ করছেন কিন্তু রিভিউ দিবে একটু কম। তারপরে যে 4 স্টার কয়জনে, 5 স্টার দেখেন, 5 স্টারে 424 জনে আমার 5 স্টার দিছে। কিছু কিছু কাজ ইজি। এই যে এটা কি দিয়ে কাজ জানেন, এই দিয়ে করে, এই দিয়ে তৈরি করে দিছি, তাতেও খুশি। এই যে বেশিরভাগই দেখছেন কাজ তেমন কঠিন কিছু না, 2টা কাজ আবার। এই যে এটা ফ্রি পিকের টেমপ্লেট দেখলে হয়তো বা চিনবেন, বাট এই ক্লায়েন্টের কাজটা একটু কঠিন বা অনেক মানে এগুলো সব আমার এআই দিয়ে তৈরি করা, প্লাস আবার ওর প্রোডাক্টগুলোকে আবার আলাদাভাবে মাস্কিং করে না, ওইভাবে করা। তো এটা একটু কঠিন, বাট ওর কাজটা মানে কঠিন হলেও কি ওর কাজটা আমার মানে করতে ভাল লাগে, কারণ ও ডিজাইন বুঝে। মানে আছে না অনেকে ডিজাইন বুঝে না, বাট ও ডিজাইন চিনে, তো যার কারণে ওর সাথে কাজ করতে আবার মজা আছে। আর ওরে যদি আমি 10 দিন 20 দিনও ঘুরেই না, ও আমার কিছুই বলে না। মাঝে মধ্যে এসে আমার বলবে কি, কাজ পছন্দ এর জন্য মনে হ্যাঁ হয়। হ্যাঁ, মাঝে মধ্যে ও আমার আইসা বলতো কি, কত মানে কেমন আছো, কত দূর, আমি কই আচ্ছা তোমার কাজটা করতেছি, এই পরে কই আচ্ছা সমস্যা নেই, করো তুমি তোমার ইচ্ছা মতো, এই মানে আবার এরকম কিছু থাকে। এই যে ওই একই ব্যক্তির এরকম কিছু কিছু ক্লায়েন্টের কাজ করে আপনি মজা পাবেন, আবার কিছু কিছু ক্লায়েন্ট তো আছে সবাই তো আর এক না। যাই হোক, আপনাদের টার্গেট রাখতে হবে যে আপনাকে যে $5 দিবে তারও হ্যাপি করা, যে $500 দিবে তারও হ্যাপি করা, এটা হলো মূল টার্গেট। ঠিক আছে, এই যে অনেক কাজ মানে এরকমভাবে। এখন এই রিসার্চটা এই জন্য ইম্পর্টেন্ট, কেন জানি রিসার্চের ব্যাপারে কি কোশ্চেন করছিল এইমাত্র, জানি রিসার্চের ব্যাপারে, মানে রিসার্চে মানে রিসার্চ করলেই মানে কমে গিগ দিলে নাকি তো রিসার্চ যেখানে কম যে 475 আর কাছে যে 2000 ওই জায়গায় কিছু বললে তাড়াতাড়ি উঠা যাবে। তাড়াতাড়ি ওঠা যাবে বলতে কি, এখন যেখানে ক্লায়েন্ট নেই, করলা না? আচ্ছা সে যেখানে ক্লায়েন্ট নেই সেখানে তো আর আমরা গিগ দিলে লাভ নাই, তাই না? এখন এই যে সেলফ লিখছি, এখন এখানে ক্লায়েন্ট আছে কি না এটা জানানোর জন্য আপনাদের একটা এক্সটেনশন দিয়েছিলাম, এটা অ্যাড করছেন সবাই? তো এখন এখানে ক্লায়েন্ট আছে কিনা এটাও তো আপনার জানতে হবে, এই জন্য এই এক্সটেনশনটা জানি কই আপনাদের দিছিলাম। অনেক কি ডিজাইনে দেখছি মানে তোমার এই 3 জন 9 জন এমন করে দিছে না? এই দিছে না? দিছে, এখন এই যে এখানে এক্সটেনশনটা কই, আপনাদের নাম দিছিলাম মনে হয় গ্রুপে লিংক দিছে। গ্রুপে। এই এক্সটেনশনটা আমি দিলে আপনারা কাজ করেন না, এটা হলো সবচাইতে, এই জিনিসগুলো আমাদেরকেও দিত না, তারপর আমরা খুঁজে বাই করে নিছি, সেটা আপনাদের ইজিলি পাওয়া যায় না, যার কারণে আপনাদের এই মূল্যগুলো বুঝেন না। এক্সটেনশনটা কই, অনেক কি গেছে নাকি দেখো না তো। এত উপরে তো আবার মেসেজও করতে পারেন। ওটা কি জানি একটু ভুলে গেছি নামটা। এত করে তো যাওয়ার কথা না। ওই যাইতেও পারে মাঝে মাঝে আবার কথা হইলে কথা শুরু করে না হোয়াটসঅ্যাপে আমরা তো কথা বলি আমরা হোয়াটসঅ্যাপে জ্বালাই না কি ভাই, ঠিক না? হোয়াটসঅ্যাপে আমরা ঢুকি হোয়াটসঅ্যাপে ভাইয়া আমরা ফাইবার জ্বালাই। কুইক ভিউ এক্সটেনশন হ্যাঁ হ্যাঁ, তো এই যে ফাইবার, হ্যাঁ ঠিক আছে, FIVEN কথা কয় না কেন মাস খালি। কি করে যাওয়ার তো এটা কি অ্যাড করছো তুমি? এই যে এখান থেকে জাস্ট এখান থেকে এই যে অ্যাড করলে এই যে অ্যাড এক্সটেনশন, কম না কিছু কম না এই যে অ্যাড করার পর জাস্ট আপনারা ফাইবারে ঢুইকা ওই এক্সটেনশনটারে পিন করে রাখেন, পিন করে জাস্ট এটা রিফ্রেশ মারেন, দেখেন এখানে কতজন কাজ করতেছে। এই যে এরকম একটা টিপ দেন, তারপর এটা রিফ্রেশ মারেন। রেকর্ড হইতেছে। রেকর্ড হইলেও আপনারা দেওয়া যাবে না। জি এই যে এখন এই গিগে দিও ভাই। আচ্ছা আপনি একটু এইটুকু নিজে অ্যানালাইসিস করবেন, এর কয়টা আছে, একটা অর্ডার, তো সারা পেজটা করবেন এই একজনের একটা অর্ডার। তারপর দেখি আমরা আরও, এই যে এর 2টা অর্ডার, এর দুইটা একটা 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 2টা 3টা,
মানে এখানে অ্যাভারেজ আপনি হিসাব করবেন, তার মানে এখানে মোটামুটি কাজ আছে মিডিয়াম। এখানে গিগের ছোটো নিস না, যার কারণে এখানে মিডিয়াম টাইপের কাজ আছে। তা আপনি এখানে অনায়াসেই দিতে পারেন। আবার একটু দেখি আমরা যে জায়গার নিস কম, কিছু কিছু জায়গা দেখবেন কি খুব মানে নাই বললেই চলে। ধরেন এই যে ডুয়েল ফ্লায়ার, এখানে দেখেন আছে কি না, অনেক জায়গায় দেখবেন এরকম অর্ডার নাই, তো সেক্ষেত্রে ওখানে না দেওয়াটাই বেটার। মানুষই আছে 3 জন, এখানে না দেওয়াটাই বেটার। 3 জন দিকে যে দিয়ে দিবেন তার দরকার নাই, মানে যে জায়গায় অর্ডার নাই কিছু নাই, 5,000 এখানে দরকার নাই। 400 দিকে দাও, 400। এই যে ইভেন্ট ফ্লায়ার, এখানে দেখবেন আবার মানুষের অভাব নেই। দেখছেন 5,000 মানুষ আছে। 5,000 মানুষের কেমন কি অর্ডার আছে দেখেন, দুইটা, একটা, 5টা, তার মানে এখানে আবার মানুষও যেমন বেশি, ইও বেশি, মানে কাজের ইও বেশি। দেখছেন 5টা, মানে কাজ আছে কিন্তু এই জায়গায় আবার মানুষও বেশি। সেক্ষেত্রে আপনার একটু চিন্তা করতে হবে। এই যে তারপর কর্পোরেট ফ্লায়ার দেখেন, এখানেও দেখবেন মানুষ হিউজ। আটশো মানুষ, ধরুন এখানে কম আছে মানুষ, দেখেন এখানে অর্ডার আছে কিনা একটু করেন। এখানে এই যে কর্পোরেট ফ্লায়ার, এখানে মানুষ আছে, মানুষ যেমন আছে তো অর্ডারও তেমন, যেমন একটু কম বাট অ্যাভারেজ। এই যে 3টা 2টা উঠছে, এইগুলো হলো কি জাস্ট আপনাকে প্রথমে ওঠার জন্য সাহায্য করবে, কাজ পাওয়ার জন্য প্রথম অবস্থায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার এই যে এটা রিসার্চ করছে, ধরো জেট ফ্লায়ার, জেট ফোল্ড, এইগুলোর কাজ কম কম থাকে কিন্তু আবার গিগ এই জন্য কম। দেখি একটু সার্চ করি জেট ফোল্ড, তার 500 মানুষ। দেখেন এখানে অর্ডার আছে কিনা, 2টা, একজনের একটা, এই যে আছে, তার মোটামুটি অর্ডার আছে। কিন্তু এরা কিন্তু বেশিরভাগ এই বাইফোল্ড ফ্লায়ার এইটাকে থেকে ওরা কাজ পাইতেছে। এইটা হইলো এই যে নিচটা দিছে না, এইটা হইলো মূলত আছে না সাব ক্যাটাগরির ভিতর ঢুকছে, তো এইগুলো থেকে এই যে এটার মোটামুটি আছে। তো এরকম দেখবেন যে আসলে কতটা আছে কতটা কম আছে। তো প্রথম অবস্থায় আপনি উপরে উঠেন, পরবর্তীতে যখন উপরে উঠবেন তখন অনায়াসেই দেখবেন আপনার অন্য বিষয় র্যাঙ্ক করে যাবে এগুলা, টোটাল মেন গিগেই দেখবেন উঠে গেছে। এরকম মানে নতুন অবস্থায় কেউ ওই বড় নিচ দিয়া আপনি যদি এখান থেকে এই যে 4,000-এর বাড়িতে ট্রাইফল ফ্লায়ার এইগুলো যদি দেন না, দেখবেন কি এইগুলো উঠা যাবে না। এইগুলো রাখবেন, আমি বুঝাই আপনাকে। ধরেন কিওয়ার্ড দেওয়া যায় 5টা, একটু মনোযোগ সহকারে দেখেন। একটা ইসের মধ্যে কিওয়ার্ড দেওয়া যায় 5টা, সেক্ষেত্রে এইটা দিবেন যেটা মেন, ওইটা দিলেন। তারপর এই যে কম আছে কোথায়, মানে রিসার্চ করে দেখবেন যে আগে এইগুলো কাজ আছে কিনা। এই যে একটা আছে, 2টা, তা 5টা দেওয়া যায় না। তারপর এই ধরেন আরও এখান থেকে দিলেন, একটু বুঝাই, আপনারা রিসার্চ তো করবেন অবশ্যই, যেহেতু রিসার্চ শিখাইছি। ধরেন এরকম করে 5টা দিবেন, তো এই ছোটো নিচ দিবেন 4টা, বড় দিবেন 1টা। দিন শেষে কি হবে, এই 4টা দিয়ে যদি আপনি কাজ পান ছোটোটা দিয়া, বড়টা একদিন র্যাঙ্ক করে ফেলবে। সেক্ষেত্রে আপনি এই যে 17,000 বা 9,000 মানুষের লগে একদিন কম্পিটিশন করতে পারবেন, ওই জায়গায় আপনি একদিন পৌঁছবেন। ক্লিয়ার? বুঝেন নাই কেউ? নীরব কত কি বলছি? মানে ওই জায়গায় কিওয়ার্ড দেওয়া যায় 5টা, হুম 5টার মধ্যে একটা যদি বড় কিওয়ার্ড দেয় হুম তাহলে পরে ওই মানে ওই কিওয়ার্ডের জন্য ওই বড় জায়গায় যাইবে, এই তো। হ্যাঁ, এই যে তুমি দেখো, জাস্ট আমি একটু দেখি এরা কি ছোটো কিওয়ার্ডে ঢুকছে না। আচ্ছা আমি একটু দেখি এদের বড় কিওয়ার্ডগুলা। ধরো এই যে তুমি দেখো, ও তলে কিন্তু একটু তলে গেলে কিওয়ার্ড দেখা যায়, একটু নিচে যাও, একটু পুরো নিচে যাও, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড কি ঢুকেছে দেখছো, বাইফোল বুশিয়ার, ট্রাইফোল বুশিয়ার, ফ্লায়ার, বুশিয়ার ডিজাইন, দেখছো? আবার এই হেডলাইনে লাগাইছে তুমি যেটা লিখছিলে জেট ফোল্ড নাকি
ট্রাইফোল্ড, বাইফোল্ড, ট্রাইফোল্ড, এই যে বুশিয়ার ডিজাইন। এখানে ট্রাইফোল্ড কোথাও লাগাইছে, নাহলে এটা আসবে না। জেড ফোল্ড নাকি লাগাইছে? ডিজাইন যদি বাই ফোল্ডার করে, যদি ওই জায়গায় কিওয়ার্ড ট্রাই ফোল্ডার দিয়ে দেয় তাহলে হইবে। অবশ্যই তুমি বাইফোল্ড পারলে ট্রাইফোল্ড পারবে না? বুঝো নাই? বাইফোল্ড ট্রাইফোল্ড দুটোটাই শো করাবা। এই যে কি করছে, বাইফোল্ডের ইমেজও দিছে, ট্রাইফোল্ডের ইমেজও দিছে। তুমি কি সবই বাইফোল্ডে দিয়ে দেবা? তুমি ডিজাইনার, তুমি তৈরিও পারবা, তুমি মিলে ঝিলে দেবে। এ কি করছে দেখো, দেখছো? এ তো ডিজাইন এসেছে চ্যাপ্টা করি, এর তো কোনো ইয়েই নেই, বুঝছো? টাইনা টুইনা চ্যাপ্টা। তারপরও এই কাজ পাইতেছে, আবার এটা ঠিক আছে। এটা কি গিগ মারছে ভাইয়া? এটা কি গিগ কয় নাকি? আচ্ছা, এই গিগ বুঝবা কেমনে? এর 500 কতগুলো রিভিউ দেখছো? মাশাল্লাহ গো, বেটার কামগুলো নষ্ট করে না, মাশাল্লাহ গো, বুঝছো? এইরকম তারপরে টাইনা টাইনা করে গা। রিভিউ মানে টাইনা টাইনা আছে। আর একটা লেভেল আনছিল, আর এ মানে ঠিকভাবে কথা বলতে পারে না। লেভেলও আর ওরে আচ্ছা যাই হোক, এই যে এ কি করছে, এটা দিছে। খোলেন দেরি করেন না আবার। অ্যাকাউন্ট খুলে গাইস, গিগের ইমেজ তৈরি করে রাখি ওরে খালি। আল্লাহ রে আল্লাহ, দেখছো? এই যে এইটা হলো ট্রাইফোল্ড দিছে, বাইফোল্ড দিছে, ঠিক আছে? এই যে এইগুলো বুঝবা কেমনে যে তোমারটা এইগুলো হলো গিগ দিছে। এই যে গিগেরটা দেখছো নাই, কোনো ওয়াটারমার্ক নাই। তুমি অন্যগুলো দেখো, এই তিনটাও গিগ দিছে, এইটা, এইটা এবং এইটা, ঠিক আছে? এরপর যদি তুমি একটু স্ক্রল করো, দেখবা যেগুলো ও গিগ দিছে এগুলো রিভিউ। এই যে ফাইবার ওয়াটারমার্ক দেখছো? তার মানে এগুলো হলো কাজ করে দিছে ক্লায়েন্টের। ক্লিয়ার? ক্লায়েন্টের কাজ করে দিছে, ক্লায়েন্ট রিভিউ দিছে। এই যে কি লিখছে এই দেখো, দেখ আবার ওয়ান স্টার সামনে হয়নি, এই যে দেখছো? মানে তুমি ডিজাইনার, মানে তোমার ক্লায়েন্ট যেই ধরনের ডিজাইন দিবে ওই ধরনের তোমার করতে হবে। একটা গিগের মধ্যে কয়টা ক্যাটাগরি ঢুকেন দেখবে? Cat- রেস্টুরেন্টের আছে, সমস্যা নেই, একটার মধ্যে অনেকগুলো ঢুকেন দেখবে, 4-5টা। গিগ তো সার্ভিস। কিন্তু তুমি ব্রুশিয়ার দিলে, আচ্ছা ব্রুশিয়ার একটা ক্যাটাগরি না, বিজনেস কার্ড কি আরেকটা ক্যাটাগরি না? এখন তুমি ব্রুশিয়ারের মধ্যে বিজনেস কার্ড ঢুকালে বুঝে টাইপ। কর্পোরেট আছে, তারপর রেস্টুরেন্টের হুম আছে, হুম হুম, মেডিকেল আছে, এরকম 4-5টা মিলিয়ে দিই তাইলে। সব দিতে পারবা, সমস্যা নেই। বুশিয়ার বলতেই ওটা একটা পুরো নিশ, ওটার ভিতর তুমি যে ধরনের কাজ পারবা, তুমি যে ধরনের ইমেজ দিবা, যে ধরনেরটা দিলে তোমার ভালো লাগবে ওই ধরনের দিতে পারি। দেখি ও রিভিউ করা পাইছে, এই যে ও রিভিউ 1 স্টার দূরে খাইছে, দেখছো? পুর কোয়ালিটি, মানে দেখছো ওই খাইবেই কিছু, 2 স্টার খাইছে করা, 3টা। ওই আর কিছু হয় না। 5 স্টারের দিকে তাকাইলে সবাই 1 স্টারের দিকে তাকায় কেউ। না এইগুলো হলো প্রথম অবস্থায় খাওয়া যাবে না। আমার একটা গিগ দিছিলাম, ওটা আমি মনে হয় ওটা 3.3 স্টার, আমি একটু দেখাই। আমি আরও একটা গিগ দিছিলাম, সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে থাকবে। ফাইবার, এটা হলো যে কাজ পায়, কাজ রাখি করে, ভাই কামাল কমপ্লিট খুঁজে যায়, সাকসেস। যে কাজ পায় না, এ পুরো কোম্পানিটা বেরো যায়। দিক দেওয়া শুরু করতে। এই যে এই একটা গিগ, এটাও আমার, দেখছেন? এটা টোটালি আমি কাজ বন্ধ করে দিছি। এটার একটাই রিজন, 3.3 স্টার দিকে দিকে। দেখি তামিমেরই না এটা হলো আমি মানে খুলছিলাম, পরে আমার নামে তো সমস্যা হয়, মানে এক নামে। নাম দিয়ে তো দুই। একটা এক নামে। ইউনিটের নাম দিয়ে খালি একটা অ্যাকাউন্টই খোলা যাবে। হুম হুম, যার কারণে আমি এটা পরে পরবর্তীতে টোটালি বাদ দিয়ে দিছিলাম। এত হারামজাদা নেই ফাইবার। সব জিনিস আমারে কি করছে, 3.3 স্টার মারছে। এটার কি কারণ, মানে ওর কথাটা একটু বুঝতে একটু লেট করছিলাম, বোঝা চাইতেছে। একটা মেয়ে ক্লায়েন্ট দিছে আমার 3.3 স্টার। এখন এইটা উঠাইতে যে পরিমাণে কষ্ট করা লাগবে, এটা যদি আমি নতুন একটা উঠাইতে পারলাম তাড়াতাড়ি। নতুন একটা দেখ, অ্যাকাউন্ট এটার পরে যেটা খুলছি সেটা অলরেডি আমার প্রায়, সেটা ওই টাইম কাজ করতেছে। সেটা হলো ডিজাইন। ভাইয়া আপনারা এত অ্যাকাউন্ট কেমনে খোলেন? এই যে এটা অলরেডি কত রিভিউ, 64টা রিভিউ, এটার পরে খোলা। এই যে এটার পরে খোলা, তো সেই জন্য আমি বাদ দিয়ে দিলাম যে না, ওই মানে 3 স্টার ওইটা উড়েন না, আর জীবন বাইরে যাবো। আর যদি 1 স্টার খাই তাহলে তো ওটা উঠবেই না। ওটা হলো যদি উড়ে তার ডাকেরটা, ওটা হলো কপাল, আর কিছুই না, ঠিক আছে? সেক্ষেত্রে প্রথম অবস্থায় কোনো রিভিউ তো বাজে খাওয়াই যাবে না। ক্লায়েন্ট যা বলতেছে ক্লায়েন্ট ওই অনুযায়ী করতে হবে কাজ। না বুঝলে আমাদের থেকে হেল্প নিয়েন, কিন্তু ক্লায়েন্টরে কখনো রাগান্বিত করা যাবে না প্রথম অবস্থায়। আমরা এখন যদি ক্লায়েন্টের রাগান্বিত না, ক্লায়েন্ট হুদাহুদি যদি দেয় ইয়া, এই সময় হুদাহুদি দিলে আপনি হুদাহুদি খাইবেন, আর কি করার।
হুদাহুদি দিলে হুদাহুদি খাইবেন। তাহলে আইডি বাদ দিয়ে আবার খুলবেন আমার হাজবেন্ডের নাম দিয়ে। ভাইয়া বিহান্সের ওইটা কি পোর্টফোলিও হিসাবে ইউজ করে নাকি? বিহান্সটা পোর্টফোলিও ওখানে দেওয়া যায় না, বাট বিহান্সটাও একটা মার্কেট প্লেসের মতোই এখন বর্তমানে তৈরি করছে। আগে পোর্টফোলিওর মতো ছিল, ওটা হলো তুমি ধরো আগে আগে যেটা ছিল আগে ছিল ওইটা হলো ফাইবারে দেওয়া যেত ক্লায়েন্টে। এখন ফাইবারের ভিতরে পোর্টফোলিও দেওয়া যায়, দেখো এক একজনের একটু ঢোকের ভিতরে তলে দেওয়া যায় পোর্টফোলিও। এই যে দেখছো পোর্টফোলিও দিছে ফাইবারের ভিতরেই, মানে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কইরা এরকম প্রেজেন্টেশন করবা, ঠিক আছে? এ ফাইবার নিয়ে কিছু ভিডিও দেখো ভালো ভালো, মানে কয়েকটা ভিডিও দেখো, শুধু হুট করে কাজ করে হুট করে অ্যাকাউন্টটা বাদ খেয়ে বা না খেয়ে একটু আগে দিয়ে একটা ভিডিও ভিডিও দেখা তারপর কাজ করো। তারপর তো আমি তো বলেই দিতেছি, কারণ আমি যেহেতু অলরেডি অনেক দিন ধরে কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে তো আমি জানি। ওই ফ্রির মকা ওই ফ্রির মতনই বলতে না ফ্রির মতো আপনি প্রিমিয়াম তাই মকা নামাই দিলে ভালো হতো। দুই তিনটা প্রিমিয়াম মকা নামাই দিলে ভালো হতো। দুই তিনটা হবে ফ্রির মতনই। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। বুশিয়ার ডিজাইনের মকআপ তুমি ফ্রি পিকেরটা না নামাও, অন্য জায়গাটা না নামাও। এই যে অনেক ওয়েবসাইট আছে, ধরো বুশিয়ার ডিজাইন মকআপ, এই যে মকআপ ফ্রি। গান গান শুনলে পরে না খেয়াল করে। এই যে এই একটা ওয়েবসাইট আছে বা এই যে এটা মানে এই যে বিভিন্ন ওয়েবসাইট দিছে, ছাড়াও এগুলো এরাও ফ্রি দেয়। এই দেখছেন কি সুন্দর দিছে, এগুলো এগুলো ডাউনলোড করে না খালি ভুয়া। বুয়া দেয়। আমি একটু নামাই দেখামু, আচ্ছা এটা নামাই দেখাই, ভুয়াই আর। এটা ঢুকি একটু তলে। আমাদেরটা কালকে এত চেষ্টা করলাম। এই যে লার্ন মোড, ধরো এখানে সমস্যা হইব কি, মানে এই জায়গা হইলো কি, মানে যেহেতু এরা হইলো ব্যবসা করতেছে আমাদের থেকে টাকা নিতেছে না, সেক্ষেত্রে এই যে এখানে লেখা থাকবে ডাউনলোড, আসলে এটা ডাউনলোড না। আমাদের বুঝতে হবে কোনটা অ্যাডের কোনটা হলো রিয়েল। যেমন এই জায়গা এটা হলো অ্যাডের, দেখা যায় এই যে লেখা, তো এখান দিয়ে এই যে এইগুলো হলো অ্যাডের, এই যে এখানে গেলে বাই অ্যাডস, মানে এইগুলো অ্যাডের। তো সেক্ষেত্রে আমাদের নিচে গেলে এই যে ডাউনলোড, এটা এটা কোনো অ্যাডের দেখায়, এটা এই কর্নারে এই বাটনটা অ্যাডের, তাহলে এই বাটনটা কোনো অ্যাডের দেখায়, এটা ডাউনলোডে ক্লিক করি তো ক্লোজ। এখন এই যে এক জায়গা আনছে ও গ্রেট, মানে ও এখানে ডাউনলোডে দিবে আমাকে এরকম কিছু একটা এরকম ঢুকছি আমার ফিউ সেকেন্ড, এই যে ফিউ সেকেন্ড পর এই যে ডাউনলোড, এই যে আমি আমি এই যে নামাই দিয়েছি দেখাইতেছি আপনাদের, ওই সমস্যা যে মেন ডান। এই যে 200 কত এমবি? হ্যাঁ আমরা তো ম্যাজিক আছে। ডাউনলোড আমাদের ম্যাজিক আছে। কেরাতে আর এইগুলা প্রচুর পরিশ্রম করে আইছি, এই জন্য মানে এই হুদাই যে আইয়া জানি এরকম না। কালকে আমরা টিচার করে নামাইছি, আমার একজনের সমস্যা আর সবার সমস্যা হলো কেন? আমি তো ডাউনলোড দিয়ে আমি মাত্রই, নাকি আমি কোনো আগের থেকে অনেক অনেক মেন্টর কি করে আগে হলো যেই ক্লাস নেবে না ওই ক্লাস হলো প্র্যাকটিস করে আই, অনেকেই ভিডিও দেখে না লেখা। আমি তো ওরকম না যে প্র্যাকটিস করে, আমি কিন্তু একটা ক্লাস এই যে নিছি একটাও কোনো সময় প্র্যাকটিস করে আসি নাই। কাজ করে ভাই আমরা তো কাজ করে প্র্যাকটিস কয় বছরের অভিজ্ঞতা ভাইয়া আপনি? এখানে কাজ করেন কয় বছরের অভিজ্ঞতা? এক দুই বছর ধরে কাজ আর তো করে ক্লাস তো হ্যাঁ? করেন না। 7 বছর আমার তো মনে করেন ল্যাপটপটা যদি হারাই দিই, ল্যাপটপটা আপনি পুরোপুরি আবার ঠিক করতে পারবেন। হ্যাঁ তা তো অবশ্যই। আর হ্যাঁ। ঠিক তো। কারণ এই পরিস্থিতি শিকার হয়েছে না, এই পরিস্থিতি দেখে গেছে তো। আর ভাই আমাদের এই জার্নি মাত্র শুরু হইলো। আর তার মানে কোনটা দিয়ে মুদে দিই বুঝলে আনাইলে ও কয় এই আমি হাবলুর মতো চাই। সেদিন আমার পিসিটা বন্ধ হয়ে গেছে, রাগ হয়েছে মনিটরটা পাঁচার দিনে এই বেশি। আল্লাহ, তিন থেকে পারলে এই একটা ফ্লাওয়ার বাস ভাঙছি, পিসি পাঁচার দিনে কষ্ট কইরা একটা ফ্লাওয়ার বাস ভেঙে ফেলেছে, তো রাগ কন্ট্রোল করে মনিটরটা রাখ। আজকে কত নাম্বার ক্লাস? হ্যাঁ? ছয়টা তা মিলে তো একটা দিয়ে দিই মানে ইয়ার মধ্যে সবাই 100 মিনিট দিয়ে আচ্ছা আপনাদের তো কড়াকড়ি করা হয় না, এখন থেকে ওই যে এইগুলো তো দিবে নেই। আর অ্যাডোবি স্টকে ফাইল ফুল দিয়েছেন কেউ? কেন? অ্যাডোবি স্টকে থেকে আর্নিং করা যায় জানেন না? অ্যাডোবি স্টক, শাটার স্টক, তারপরে হলো ফ্রি পিক, এই যে ফ্রি পিকে যেখান থেকে আমরা ডিজাইন নামাই এখানে ফাইল দেওয়া যায়। আপনারা যে ফাইবারেই করতে হবে এমন তো না, বাট ফাইবার থেকে ভালো একটা আর্নিং ইনকাম করা যায়, মানে সরাসরি ক্লায়েন্টের সাথে। আপনি যেটা করবেন আমি একটু সহজে যেটা বুঝাই, ফাইবারের অ্যাকাউন্ট করে রাখবেন, মানে অ্যাকাউন্ট খুলে গিগ দিবেন, পাশাপাশি যদি আপনি শাটার স্টক, অ্যাডোবি স্টক, একটু কথা বলতেছি বলি, ফাইবারে জাস্ট অ্যাকাউন্টটা করে রাখবেন, তারপরে যে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি পিক
এই জায়গা ধুমাইয়া ডিজাইনগুলো নিজে থেকে ইউনিক কইরা আপলোড দিবেন। তাহলে দিন শেষে কী হবে, এখান থেকে আপনার একটা আর্নিং আসতে থাকবে অ্যাডোবি স্টক থেকে। যদি আপনি 200-300 ডিজাইন দেন তাহলে আপনার ভালো একটা আর্নিং আসতে থাকবে। মোটামুটি যদি আপনি মাস গেলে 5,000 টাকা পান, আমি বুঝাইলাম যে আপনারা যদি 5,000 টাকা পান আপনার লস কি। এরপর যখন আপনি আরও কাজ করবেন, ডাবলভাবে ডাউনলোড দিতেছে, এটা দরকার নেই। আচ্ছা, আপনি যদি ওখান থেকে 5,000 পান, প্লাস হলো কি ফাইবারটা আপনার আস্তে আস্তে এখন প্রতিদিন যেহেতু নতুন না, আমাদের যখন এখন 2 দিন 1 দিন পর পরে নক আসে, আপনাদের তো এমন আছে আজকে একটা নক আসতে পারে, 15 দিন পরেটা নক আসতে পারে, স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদের হলো ওই যে ওখান থেকে ওই ফাইবারের দু একটা কাজ কমপ্লিট করতে থাকবেন এবং অ্যাডোবি স্টকে কন্টিনিউ করতে থাকলেন। ওখানে আরও দিলেন 200, এখন ধরেন 200 দিচ্ছেন, পরে আরও যদি 200 দেন তাহলে আপনার মাস গেলে কি 8,000 10,000 টাকা। পরে যদি আরও দিতে থাকেন তো এর মধ্যে দেখবেন আপনার ফাইবার চাঙ্গা হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইবার যখন আপনার ভালো একটা পজিশন 20টা 30টা রিভিউ হয়ে যাব, তখন অনায়াসেই আপনার দেখবেন ফাইবার থেকে ভালো আর্নিং আসা শুরু করছে। তখন যদি মনে হয় যে না ফাইবারে আমার ব্যস্ততা থাকতে হইতেছে, সেক্ষেত্রে আমি অ্যাডোবি স্টকে করতে পারতেছি না, তখন বাদ দেন। কিন্তু বাট এর মধ্যে তো করেন। এখন ওই যে আমি প্রায় অ্যাকাউন্ট চলাই কয় বছর, আমি কাজ দিনে প্রায় 3 বছর, সেখান থেকেও আমি এখন মাঝে মধ্যেই 5,000 10,000 টাকা উইথড্র দিই। এখানে তো আমার এটা তো আমি মনে করি এটা হলো মাগনাই দিতেছে, বোনাস। তারপর কি এক ডিজাইনেই আমি ফ্রি পিকে দিতেছি, অ্যাডোবি স্টকে দিতেছি, শাটার স্টকে দিতেছি, আরও 2-1 জায়গা দিতেছি। এক জায়গাতে আপনি যদি চিন্তা করেন যে যদি এক জায়গাটা মাসে 2,500 টাকা এলো, সামান্য বুঝলাম, আর এক জায়গাটা যদি 2,500 হয়, কত 5,000 না, আর এক জায়গাটা যদি 2,500 হয়, তো দিন শেষে এটা ভালো একটা অ্যামাউন্ট না, মাস গেলে ঘোরাফেরা হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো আপনাদের এখন তৈরি করতে হবে, বুঝেন নাই? এই যে আমি একটু দেখি আপনাদের আসলে কোন যেটা কাম হয় না, দেখি একটু নামাইয়া। এই যে ব্রুশিয়ার অনেকগুলো পেজের দিছে, তো কোন পেজে কি, এই পেজে এরকম পাবো, এই পেজে এরকম পাবো। তো আপনাদের যেটা প্রয়োজন ওইটা নামান, এই যে এটা ওপেন করেন। এখন এটা হলো শো করতেছে না, এই কারণেই এইটা অফ করে দেন, দেখছেন, এটা অফ করে দেন। এগুলো একটু নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে এই যে এইগুলো কাজ হলো, এটা ডাবল ক্লিক করেন, এই যে এই পেজে আপনি কিছু আপলোড দেন। ফিলিপিকে কি এমন কোনো কথা আছে যে ডিজাইন সব এক ক্যাটাগরিরই আপলোড দেওয়া লাগবে? বুঝিনি ভালোভাবে, এটা মিন করে বুঝান। ফিলিপিকে যে আপনি বলছেন যে ডিজাইন দেখছেন হয়েছে? এখন এই যে সরাসরি এই মকআপটা ইউজ করবেন না, তাইলে কি হবে, এই মকআপ দিয়ে হয়তো অন্য একজনে দিছে, সেক্ষেত্রে আপনি একটা কী লাগবে, আপনার একটা টপ আনেন বা একটা পেন্সিল আনেন, পেন্সিল লিখে এনে সার্চ করেন, দেখেন। বা আর একটা মকআপের তা ধরেন আপনি এই মকআপটা ডাউনলোড করছেন, বুঝাই আপনারা কীভাবে ই করবেন। ধরেন এইটা নামাইছেন না মকআপ, আর একটা মকআপ নামান যেটার মধ্যে দেখবেন পেন্সিল আছে, যেটার মধ্যে দেখবেন ই আছে, এই যে এরকম একটা ই আছে, অথবা আমি দেখি আরও আছে কিনা। আচ্ছা ধরেন এটা নাই, আপনি ই করছে, আপনি যান পিন্টারেস্ট বা ফ্রিপিক থেকে। আচ্ছা আপনাদের প্রিমিয়াম লাগলে আমার লিঙ্ক দিতে বলছি, আপনার নামে লিঙ্ক দিয়েছেন, কেউ লিঙ্ক দেন না, খালি কোন ভাই ভাইয়া প্রিমিয়াম লাগবে, ভাইয়া প্রিমিয়াম লাগবে, লিঙ্ক তো দেন না। আমার ই আছে, আপনাকে আমি ডাউনলোড করে দিতে আমার সমস্যা কি। আপনার লাগবে কি মকআপ, কি ব্রুশিয়ার মকআপ। তো আপনারা মকআপ পাবেন কীভাবে, এই যে এরকম সার্চ দেন না, এখন হলো আপনার মতো, আপনি যেরকম চালাক না, আরেকজনও তো আপনার মতো চালাক। সে কী করছে জানেন, এটা একটা ডিজাইন বানাইছে না, ধরেন একটা ডিজাইন বানাইছে, ওইটার মকআপ লিখে দিছে এই কারণেই যাতে ওইটা ডাউনলোড হয়। এই যে নিচে কিওয়ার্ড দেওয়া যায়, এই যে কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড দেওয়া যায়, 50টা কিওয়ার্ড দেওয়া যায়। তো ও চিন্তা করছে যে একটু মকআপ লিখলে যদি আমার এটা ডাউনলোড হয়। তো সেক্ষেত্রে এই যে তলে এই যে ইমেজ না, এখান থেকে আপনি কি এটা মকআপ না, এই যে মকআপ লিখে মকআপটা ইন্ডিভিজুয়াল করে দেন, তাহলে ফ্রি পিক আপনাকে যেটা মনে করবে না এটা আসলেই মকআপ, সেটা আপনাকে ই করবে, এই যে এটা আসলেই মকআপ। ক্লিয়ার? তো আপনি যেরকম ওই যে দিয়ে ই করেন, চালাই করেন, ওরা ওরকম আপনার মতো মানুষ আরেকজনে চালাই করতেছে, যাতে আপনার হ্যাডটা ডাউনলোড হয়। হ্যাঁ ডাউনলোড হলে লাভ পাইতেছে, হ্যাডটা যদি ডাউনলোড হয় এটা বেনিফিট পাইতেছে। এখন ধরেন যেটা হলো দরকার, আপনার দরকার ফ্রি, যদি ফ্রি লাগে এখান থেকে আপনার ফ্রি, এই যে লাইসেন্স কি ফ্রি, এখান থেকে দেখাই দেন। তারপর হলো ধরেন আপনার
দেখি আমি যেটা খুঁজতেছি এরকম কিছু পাই কিনা। ফ্রি ড্রাইভ বেশি কিছু পাওয়া যায় না, আগে পাওয়া যেত অনেক কিছু, কিন্তু এখন হলো একটু তো সেক্ষেত্রে আপনারা দেন। এখন সবাই বড় লোক না, ঘরে ঘরে কিনে দিচ্ছে। ধরেন এই যে এইটার প্রিমিয়াম, ধরেন এইটা আপনার পছন্দ হয়েছে, এই যে এটা দিয়ে তো ব্যবসা আপনারা গিগ দিছে না, দেখাইছিলাম না একটু আগে, কেন জানি দেখাইছিলাম, মাত্র দেখছিলাম, হ্যাঁ সে সামনে আগে পড়ছে, এই পোলাই তো মনে হয় দিছিল, এই দি প্লেন প্লেন দেখছেন, এই যে প্লেন দেখছেন, আর এটার কি, এই যে প্লেন, এ কি করছে মডিফাই করে রয়েছে দেখছেন, এই প্লেনটা নিয়ে এই যে স্যার এই একই মিলে মিলে সব কিছু। একটু ভিন্ন জায়গায় থেকে দিচ্ছে। তা আপনার কাজ কি, এই যে এইগুলোর থেকে ডাউনলোড করে এই যে আপনার ইটা লাগবে এইটা নেন, না কফি ধরেন আপনি ডিজাইন করছেন, এই যে আপনার প্যাটার্ন হলো এইটা, এখানে এসে আপনি এই চার টপটা এখানে আনেন, তাহলে তো আর ডিফারেন্ট হয়ে যাবে, এখানে একটা পেন্সিল আনেন, একটা অন্য কিছু আনেন, একটা ফুল আনেন, একটা কিছু আনেন, একটা টপ আনেন, এটা দেওয়া যাবে, এখন দেখা যাবে। দেখাই না লাগবে। মুই একটু মকাবে যখন কাঁচা মকাবে একটা সবাই করে নিয়ে আসছি। দেখাইতে গেলে তো আবার এক্সট্রা ফি দেওয়া লাগবে। আমি নামাই মকাবে বলে দিবারে নাম দিবি। কি দেখামু কি এইগুলা নাই যে এইগুলোর থেকে আরেকটা নেওয়া হইয়া, ভাই অবহিতে না নিয়ে যদি মনে করেন গুগল দিয়ে নামায় পিএনজি, অবশ্যই এটাই যা, তাহলে তো আরো ভালো, প্রিন্টারেস্ট থেকে তুমি ধরো কি লাগবে তোমার, তাহলে তোর ওই সাইডেই যাওয়া লাগে না। এই না আবার কালে আসছেন দিয়া দাও। কদিন গাতে বেয়া রে পুরো কোর্স করা লাগবে মকাবে। তুই তো বেড়া বলার সময় না। ভাই অবশ্যই কাজ করে কিছু একটা একই সমস্যা পাবে। একটু বলুন, নিচে আও, নিচে আও, নিচে থেকে করবো কি? মুখ্য সদর করবো, মাটির তলে হাঁটিয়ে যাই। ধরেন এইটাই আপনার পছন্দ হয়েছে, আপনি একটু সার্চ করে আপনি ভালো একটা নেবেন, অথবা ধরেন কি কোন আরে কয়টা আছে? উপরে থেকে যাই, পিছে যাই, বলবো, আও, নিচে আও, এ আইছে, ও আইছে, নিচে থেকে মুখ্য সদর করবে, এতক্ষণ মাটির তলে হাঁটিয়ে যাই। তোমার জামাই দেখো বা আমি সংসারী হইলে এই করতাম না। আরে ভাই, এরপরে আপনি এখন নতুন আচ্ছা ধরেন এইটা নিলেন, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ক্যালেন্ডার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তো মা বাবার নাম ভুলে যাই। রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এখানে একটা এইটা না দিয়ে এটা একটু কোয়ালিটি লেস দেয়, যে পিক্সেল কাট, এটা দিয়ে আপনি রিমুভ করেন, অথবা অ্যাডোবির আছে এগুলো দিয়ে করেন, এই যে এটা দিয়ে আমি আপলোড দিলাম, এটা আপনার লাগবে পিএনজি, এটা ডাউনলোড করেন, এই যে এটাকে আপনি এখানে ব্যবহার করেন, একটু শ্যাডো দিই, একটু রিয়েলিস্টিক লাগবে, ড্রপ শ্যাডো, তো ডিরেকশন বাড়াই দেই, কোন দিক থেকে, এই দিক থেকে একটু ব্লারটা বাড়াই দিই, অপাসিটিটা কমাই দিই, এখন দেখেন তো ক্লিয়ার। এবার এখানে যদি এরকম কিছু বসাই দিতেন, এরকম টেবিলারে জাস্ট আমি বুঝাইলাম যে আপনারা একটু ডিফারেন্ট করেন কিছুটা, যতটুকু আপনার অ্যাডজাস্টমেন্ট লাগে, এটাকে যত সুন্দর করতে পারবেন অত, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এগুলো তো করা যাবে, মানে বুঝাইতেছি যে জাস্ট এরকম সুন্দর করতে হবে, তাইলে কি হবে, তাইলে এই যে এই লোকটা যে বানাইছে অথবা আর একজন ইউজ করছে, বানাইতে পারেন, এখন আবার হলে আপনি আরেকটা কোর্স করেন, তাছাড়া কি করবেন, তিন বছরের লেগে লাইক করে দেন ভাইয়া। ভাই আর 3 বছর হইবে না, এই যে 16 1200 বাই কত, 628, এটা হলো 8 GB দিবেন, ঠিক আছে, ব্লিড কোনো কিছু নেওয়া লাগবে না, ওকে। অ্যাডোবি স্টকের জন্য কাজ করলে কোনো ব্লিড নেওয়া লাগবে না, কোনো 8 GB সব নেবেন, 8 GB কোনো সিএমওয়াইকে নেওয়া লাগবে না, ঠিক আছে, কারণ আর এখানে 8 GB দিলে কি ডিজাইনের কালারটা সুন্দর লাগে না, সেক্ষেত্রে এখানে 8 GB তে করবেন সব, কোনো প্যারা নেই। এখন গুগল অ্যাড ডিজাইন মূলত কেমন, আমরা একটু গুগল অ্যাড ডিজাইন দেখি, পিন্টারেস্টে ঢুকি নাকি, গুগল অ্যাড ডিজাইন মূলত কি,
এই যে আমাদের এই ডিজাইনগুলোই অনেকগুলো ভেরিয়েশনের সাইজে করা, মানে যে ডিজাইনগুলো আমরা করি না একটা ডিজাইনকেই অনেকগুলো সাইজে ডিজাইন করা, দেখছেন? ধরেন আমি এই ডিজাইনটা থেকে একটা ডিজাইন করব, এগুলোকে আবার অনেক সাইজে করব, কোনো সমস্যা? কোশ্চেন করেন, সমস্যা নাই। দেন আমি এই ডিজাইনটা থেকে একটা ডিফারেন্ট ডিজাইন করি। আমি ইমেজের জন্য সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে? ইমেজের জন্য তো আমি চাইতেছি আমার ধরেন আমার লেখাটাই পিছিয়ে থাকুক, রিফ্লেক্ট করে দিই, ঠিক আছে? ধরেন এখন কি দরকার আপনার, যেহেতু ইয়ে আছে সেক্ষেত্রে আপনি শেপ বিল্ডার আছে, এখানে তো কাটার জন্য অনেক অপশনই আছে নাকি? এটা ব্যাগে পাঠাই দেখি, ধরেন এই কর্নারটা আমরা একটু রাউন্ড করি। এটা হলো আপনার টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আসলে ডিজাইন কতটা সুন্দর করবেন, কিভাবে করবেন। আমরা রাউন্ড করে দিলাম, ভিউ থেকে ভিউ, আর অর্ডার করি। এখানে আমি যে আসলে দেখাবো আমার আমার মতো করে দিন না, আপনারা আপনার মতো যেরকম ভালো লাগে ওইভাবে করেন, ঠিক আছে? মানে মূল কথা আমি যেটা একটা কনসেপ্ট দেখাইতেছি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করি, আগে কালারটা হোয়াইট দিই, দেখি কেমন লাগে। এমন লাগবে না, এটা দরকার নেই, বাদ দিলাম। তো আপনারা আর কি করা যায়? দেন এমন একটা জিনিস থাকুক যেখানে আমাদের ইমেজটা থাকবে। আমরা ইমেজটার জন্য একটু কালার, মানে একটু কাটাকাটির সাবজেক্টটা টোটালি পরে করবেন, ঠিক আছে? কাটাকাটি আমি এটা একটু পরে করবো, যার কারণে আমি একটু এটার ভিতরে ইমেজ থাকবে আমাদের। তো আমি চাইতেছি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে মানে একটা স্টকের মতো থাকবে। তার মানে এইটা হলো হোয়াইট কালার দিলেই মানে তার মানে এটা হলো আমাদের এই থাকবে, ঠিক আছে? এইটার মধ্যে ইমেজ থাকবে। দুইটা শেপ না দিয়ে না একটাই দিই, আমাদেরকে দেন কেমন লাগতেছে, এবং রাউন্ড একটু কমাই দিই, দেখবেন যেটা ভালো লাগে আপনাদের। আবারও বলতেছি, তারপর কি করা যায়? তারপর দেখি আমরা এখান থেকে কিছু করতে পারি কিনা। এইটাকে অবজেক্ট থেকে অফসেট পাথ আমরা একটু বাড়াই দিই, এটাকে কাইটা দিই, আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে যত সুন্দর সুন্দর শেপ কাটতে পারবেন তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? কারণ আমার এটা মাইনাস করে দিই, এখন আমরা একটু এটাকে ফালাই দিয়ে দেখি, এমন একটা শেপ বাইর হয়ে যাবে। দেন এটাকে আমরা একটু, যেহেতু এইগুলো রাউন্ড করছি, একটু রাউন্ড দিলে হয়তো বা এটার সাথে এটা কেমন লাগতেছে। এটা থাকুক, তারপর এটাকে আরেকটা কপি করলাম, দিয়ে দেখি কেমন লাগে। এটা ভালো লাগে না। আচ্ছা আমি এখান থেকে একটু পেন তুলে নিয়ে দেখি তো এটা এটার সাথে মিলিয়ে দিলে কেমন লাগে। পরে লাগলে আমি অ্যাড করবো, দেখি আমি আগে কেমন লাগে। সেই রাউন্ডটা আমরা এই করি, সোজা করি, এই দুইটাকে আগে এক করে দিই। এরপর আমরা যদি এখানে এই রাউন্ডটা এরকমই দিলেন, সমস্যা নেই। এখন ভিউ থেকে ট্রিম ভিউটা আবার অন করি। এখন এই বাইরে যে আবর্জনা আছে না, এগুলো আমরা সব একটা শেপ নিই,
ইউনিক ডিজাইন হয়েছে টোটালি, ঠিক আছে, অন্যদের সাথে মিলবে না, আমরা আবার দেখবো যে মিলছে কিনা, সমস্যা নেই। এই কেটে দিলাম সব বাইরের। এখন দেখেন কি আছে, এই কি আছে দেখছেন না, বাইরের কিছু আছে এখন আর? এখন যদি এইগুলো কাটতে চান কাটতে পারেন, আর যদি না কাটতে চান ওরকম রাখলেও সমস্যা নেই। তো এইগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আচ্ছা গ্রুপ আনগ্রুপ হয়ে থাকুক, এটার মধ্যে একটা ইমেজ বসাবো। তা আমাদের যে কোনো একটা সুন্দর এখানে অ্যাডোবি স্টকে একটা কাজ করে, অ্যাডোবি স্টকে ইমেজ বসানো যায় না, ঠিক আছে? আপনারা যে কাজ করবেন অ্যাডোবি স্টকে ইমেজ দেওয়া যায় না, ঠিক আছে, মানে এই ডিজাইনের ভিতরে বা এই প্রেজেন্টেশনেও দেওয়া যায় না। সেক্ষেত্রে একটা কাজ করবেন, এরকম একটা নেবেন, এটা দেখানো হয়েছে আপনাদের, শেপ নেবেন, এইদিকে একটা নেবেন, একটা থাকবে হলো হোয়াইট কালার, একটা হোয়াইট একটা ব্ল্যাক, বাট পুরো ফুল ব্ল্যাক না দিয়ে একটু গ্রে টাইপের দিবেন, মানে পিএনজির মতো আর কি দিবেন। তারপর এটাকে ঘুরাইয়া, আচ্ছা ব্ল্যাকটা কম হয়ে গেছে মনে হয়, রেড টাইপের হয়ে গেছে, এই এরকম দিয়া এই দুইটাকে কপি করে জুম করেন, এই দুটাকে কপি করে এইদিকে ঘুরাই দেন। এখন আমরা এই যে প্যাটার্ন দেখছিলাম না, প্যাটার্ন এটা কির মধ্যে দিতাম, সোয়াসের মধ্যে না, সোয়াসটা এই সোয়াসের মধ্যে, কালার সোয়াসের মধ্যে যে যত ছোট করবেন অত ছোট আসবে, আর যত বড় করবেন অত বড় আসবে। এই বড় এত রাইখা লম্বা হয়ে যায়, একটু বড় করি, বড় জুম করে এটার ভিতরে আপলোড দিয়ে দেন। তাইলে কি হবে, এটা ধরে জাস্ট এটার উপরে ক্লিক করলেই এরকম আসবে। তার মানে এখানে বুঝাচ্ছেন যে এটার মধ্যে ইমেজ নাই, তুমি আপলোড দিতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন আমাদের দরকার হলো লেখা, সুন্দরভাবে আপনি লিখে দেন। আপনি কর্পোরেট ব্যানার করলে কর্পোরেট লেখেন, ব্যানার মানে যে কোনো লেখা লেখেন, বা এইটারটা না লিখলে ধরুন আপনি অন্যটারটা লেখেন। আপনি যেহেতু এটা ফুড টাইপের করেন নাই, ঠিক না, বা আপনি যে টাইপের ব্যানার করছেন, যেই রিলেটেড কাজ করবেন, এই যে টেমপ্লেট ওয়েব ব্যানার, ধরেন এইটারটা লিখলেন, ওটারটা লিখলেন না, এই যে দেখছেন মানুষে কত কিছু করছে, কতভাবে লিখে দেন। টেমপ্লেট ওয়েব ব্যানার লিখেন, ব্যানার ও লেখে স্পোর্টস ব্যানার, আপনি ব্যানার লেখেন, ধরেন টাইপ থেকে, এটা তো স্পোর্টস ব্যানার না, ব্যানার এখানে পপিন্স বা যে কোনো ভালো একটা ফন্ট দেন, সুন্দরভাবে প্রেজেন্ট করেন। এখান থেকে যদি আমরা এইটার কালারটা দিই, কন্ট্রোল টি দিয়া এখান থেকে লিডিংটা কমাই দিই, ইমেজের সাইজ ছোট বড় করা লাগলে এদিকে টাইনা এদিকে আনেন, যদি মনে হয় না আর একটু ছোট বড় করা লাগবে, এইগুলো যদি এইগুলো আর কি আবার এই কাটতে যাবেন, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখি মিলে যান। টেমপ্লেট ওয়েব ব্যানার, আপনি এখানে প্যারাগ্রাফ দেন, প্যারাগ্রাফ তো জানেনই কয়লা লাগবে, আর খুব বেশি লাইন লাগবে না, আমরা কন্ট্রোল টি দিয়ে লিডিংটা আগে কমাই দিই, কারণ লিডিংটা কমাই দিলে এই যে 3 লাইন হয়ে পড়ছে। যদি 3 লাইন যদি না আসে তাহলে আবার এই করবেন, এখান থেকে আমরা বোল্ড রাখবো না কি রাখবো, মিডিয়াম দিই, এই দুটারে ধরে অ্যালাইন করে দিই, অ্যালাইন, মানে এই হাই পেন্ডারে বাদ দিবেন, হাই পেন্ডারে দরকার নেই, কারণ আপনি এদিকে টাইনে দেখেন এই, বা একটু বড় ফন্ট সাইজটা একটু মনে হয় বড় লাগতো, 16, এইটা মনে হয় বেটার। এখন এখান থেকে যতটুকু লাইন লাগে দরকার রাখবেন, না দরকার হলে জাস্ট এটা লাস্টে ডট দিয়ে দিলেন বা কিছু দিয়ে দিলেন, তাহলে আর মনে হইবে না এখানে লাইনটা শেষ। এখন আপনি কল টু সিটিএ মানে কল টু অ্যাকশন বা স্বপ্ন বলে কিনে আমরা এটাকে বলে মূলত কি বাটন, সিটিএ ক্লায়েন্ট বলতে পারে, অথবা এটার মূলত নাম হলো কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? এটার শর্টকাটে ক্লায়েন্ট সিটিএ বলতে পারে, তাহলে আমরা শপ নাও বা জয়েন নাও, শপ নাও, ভিজিট নাও, জয়েন নাও, বা বাই নাও, বা লার্ন মোর,
দেখি বানাম ঠিক আছে। আর বানাম কখনো ভুল করবেন না, যাই করেন। এখানে প্রয়োজনে গুগলে ধরেন আমি একটা ভুল লিখছি, বুঝেন আপনি, ধরেন MRE, ধরেন ভুল লিখছি, তাহলে কি হবে? আর কি দেখাইছি আপনারে? আমি দেখতেছি এবার আমার ঘুমাইছে পড়ে। আচ্ছা, ব্রাউজিংটা গুগল করে নিই। সার্চ বার গুগল, এখান থেকে গুগল করে নিলাম। খাইতে খাইতে ঘুমাই পড়ি। কারণ আপনি যদি বানাম ভুল করেন, কারণ এটা বানামটা ঠিক থাকলে কোনো সমস্যা নেই। যদি বানাম ভুল লেখেন, ধরুন স্বপ্ন, SHOP সব না, এটা হলো রাইট বানাম না, ধরেন এটাই লিখলেন, ভুল লিখলেন, তাহলে দেখবেন কি ওরা ভুলের ইনফরমেশন দিবে। আরে নিউ না সব, ধরেন ভুল লিখছেন, তাহলে দেখবেন কি এই যে রং লেখা আছে, এখানে রং আসবে, বুঝছেন? মানে রং বলতে এটা রাইট বানাম না। তো সেক্ষেত্রে আপনারা বানামটা একুরেট ট্রাই করবেন, একুরেট দেওয়ার, ঠিক আছে? বানাম কখনো ভুল করবেন না, তাহলে কিন্তু নেবে না। তো আপনারা এটাকে এখানে বসাইলেন, আমাদের কালার এটা হোয়াইট দিয়ে দিই। তো এইটার সাথে এই দুইটাকে ধরে এখন একটু দেখাই ভালোভাবে, এটা আপনাদের দেখানো হয়েছে। এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এখন আমরা অ্যালাইন করবো কোনটার সাথে? এইটার সাথে না, দুইটা ধরছি কিন্তু এখন আমরা অ্যালাইন করলে দেখবেন লইরে যায়, দেখছেন? দোনোটাই শেপও লইরে গেছে, ইও লইরে গেছে, তাই না? তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যেটা না লড়াইতে চান সেটার উপরে একটা ক্লিক করে দেখছেন আবার ওভারলেপ হবে, তখন আপনারা দেন, দেখবেন একটু লড়বে না। এখন এটা একটু নিচে নামাই দিই, কারণ চোখের এই যেটা উপরে উঠে গেছে না, এটার বার কিন্তু অনেক বেশি বড়। তো দেখি বারটারে ছোটো করা যায় কিনা, ছোটো করা যায় জানি কেমনে। আচ্ছা যাই হোক, আমাদের ওরকম সমস্যা নেই, আমরা একটু নিচে চোখের দেখায় একটু নিচে নামাই দিই, আর একটু বড় করে দিই, আর একটু বড় লাগলে। আচ্ছা, এটা কি লাইন আছে দেখছেন? আমাদের দরকার কি এটা সেন্টার লাইন, সবসময় স্বপ্নার বাটনে সেন্টার লাইন করবেন, ঠিক আছে? এটা ধরলাম, এটা একটু নিচে নামাই দিলাম, চোখের মধ্যে দেখায়। এই দুটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এই লেখা আর এই টেক্সট ধরে কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে? এখন এই সেম কালারটা আমরা এখানেও সেম কালারটা কপি করে দিলাম। যদি কোনো লোগো দিতে চান লোগো দিবেন, কিন্তু কোনো কোম্পানির লোগো আবার আইনা দিয়ে দিন না। ওই যে যেভাবে লোগো দেখাইছি ওইভাবে দিতে পারেন, আর লোগো না দিতে চাইলেও সমস্যা নেই, মানে এইভাবে। যদি ওয়েবসাইট দিতে চান তাহলে, ওয়েবসাইট লিখতে চান তাহলে লিখবেন ইউর ওয়েবসাইট, ইউর মেইল, আবার এখানে আবার কোনো নাম্বার বা ওয়েবসাইট লিখেন না, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তারপর কোনো এলিমেন্ট চাইলে প্লাস দিতে পারো, প্লাস না দিলেও সমস্যা নেই, প্লাস দিলেও ভালো, বুঝছো? প্লাস দিয়া ওরকমভাবেও লিখতে পারো, তাহলে সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই আবার কোনো নাম্বার বহাই দিও না, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? ধরেন আপনার কি এলিমেন্ট দরকার, এলিমেন্ট লেখেন, আপনার কোন এলিমেন্টটা পছন্দ, সেই এটা তো টি শার্টের এলিমেন্ট, ডিজাইন এলিমেন্ট লিখি তো, এই যে ডিজাইন এলিমেন্ট লিখছি, এই যে আসছে অনেকগুলো, বা এরকম একটার উপরে দেখাই দিলেই অনেক ধরনের দেখবেন মাঝে মধ্যে অল্প অল্প আসবে, অথবা ফ্রি পিকে, এইগুলো অভাব নেই, ঠিক আছে? আপনার এগুলো বেশিরভাগই টি শার্টের। যেমন বেশিরভাগ আমাদের এলিমেন্ট ব্যবহার হয় কি, আমাদের দেখবেন ডিজাইনে বেশিরভাগ এলিমেন্ট ব্যবহার করে, যে এরকম গোল দিয়ে এই কন্ট্রোল ডি, যতগুলো লাগে আবার কপি করে এইদিকে দিয়ে কন্ট্রোল ডি, এরকম। এটা হলো কি কালার? ব্ল্যাক কালার। এই এবার কন্ট্রোল জি গ্রুপ, তারপর ছোটো করে এইগুলো রে বসান, যে জায়গা ফাঁকা ফাঁকা লাগে মনে হয়, তো অপাসিটি কমান লাগলে কমান। আবার অনেকে দেখবেন ওই প্লাস এলিমেন্ট আছে, এই ধরনের এলিমেন্টগুলো আমাদের ডিজাইনে বেশি ব্যবহার হয়। এটা না, ধরো আমি লাইন দিয়ে দিলাম, লাইন দিয়ে স্ট্রোকটা বাড়াই দিলাম, এটাকে রাউন্ড করে দিলাম এই কর্নার থেকে, তাহলে এই পিছনে যেটা হয়ে গেল। এটাকে কপি করে আবার এই দুটাকে ধরে প্লাস অ্যান্ড কন্ট্রোল দিয়ে গ্রুপ দিয়ে এটা কি স্টক করে ফিল করবো কেমনে, এক্সপান্ড না, এটা জানি না কতক্ষণ কেউ এই, তারপর এটা অপোসিটি কমানো লাগলো, এইটাই কমাই দিলাম, এই তাহলে ওই সেমভাবে এই কে হবা এটা। আচ্ছা, এটা দুইটাকে এক করে দেই, দুইটাকে এক করবো কীভাবে?
এই যে এখান থেকে এই সবগুলো এক হয়ে গেছে। এখন এটা দেখি আমি এরকম ই করে ই করলে সেটা ধরে না কা 28, আচ্ছা এটা ধরে 28 দিয়ে দিই। এখন একটু ভরা ভরা লাগতেছে না? জাস্ট এইভাবে ডিজাইনগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে ইমেজ বসানো লাগবে না কিছুই, কারণ ইমেজ বসালে যেহেতু নেয় না আমাদের দরকার নেই। তো এইটাকে ধরে এই যে এখানে যা যা আছে এইগুলাকে ধরে শেপগুলোকে সব শেপগুলোকে ধরবেন, শেপগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন তলে। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি কালার যায় না? কথাই কেনা সবার কি সমস্যা? তো হোয়াইট কালার। এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে তো কথা বলতে কি সমস্যা কষ্ট হয়? এই ধরেন সবগুলোকে ধরে লেখাগুলো গ্রুপ করছেন এটার সাথে এটা, তো সবগুলোকে ধরে এটা গ্রুপ করবেন। এইটি আপনার ডিজাইন রেডি। ওকে, এখন কথা হলো যে অনেকগুলো সাইজে আছে না, সাইজে কিভাবে কনভার্ট করব, ঠিক আছে? অনেকগুলো সাইজে কনভার্টের জন্য এখন আরেকটা কি সাইজ দরকার? ধরুন এখানে আরেকটাই নেবেন, বুঝলেন ভালো করে। আরেকটা কি সেম সাইজে আইছে না? তো এটাকে এই সাইজটাকে এরকম আসার পরে সাইজে ক্লিক করার পর এই যে ক্রপ করে না, ক্রপে এখানে সাইজটা দেখাবে। ওই যে 1200/628 নিয়েছিলাম না, কারণ আমাদের আরেকটা সাইজ কি দেখি, আমরা একটু সাইজ সার্চ দিয়েছিলাম না, এই যে আরেকটা কি 1200/1200। আপনি 12 এটাকে 1200 এই পিছিয়েও দেখেন 1200, তাহলে এটা ওকে। এবার আপনি এটা কাজ করেন, এটাকে জাস্ট সুন্দরভাবে প্রেজেন্ট করেন। এবার আমাদের এদিক ঘুরাই দিলাম, লেখাগুলো রাইট ক্লিক করে আনগ্রুপ করে এই যে এইগুলোকে ঘুরাইয়ে এই সোশ্যাল মিডিয়া, এটা হলো সোশ্যাল মিডিয়ার পোস্টার সাইজ, ঠিক আছে? সেক্ষেত্রে আবার এই যে টাইপোগ্রাফিগুলো আনগ্রুপ করলাম, কয় মিনিট লাগে দেখেন। এই আবার এইগুলোর মিডল সেন্টার দিলাম। আগে হলো প্যারাগ্রাফটা করি, এই যে সেন্টার, এগুলোকে অ্যালাইন করে অ্যালাইন করি F7। আচ্ছা অ্যালাইনের বাটনের জন্য শর্টকাট কি? আচ্ছা অ্যালাইন এই। আবার এই যে লার্ন মোর, এটাকেও মিডল বরাবর দেন। এবার এটাকে ই করছেন না, এটাকে আপনার এই অনুযায়ী বড় করেন, এই পিসে এবং এই পিসে যতটা উপরে লাগে জায়গা এই অনুযায়ী আমরা রাখেন। এখন ইমেজ কতটুকু ভালো হয় পজিশন এই অনুযায়ী, যতটুকু যেভাবে সুন্দর হয়। এই দুটো আছে, এই দুটাকেও ধরেন। যদি বড় ছোট করা লাগে তাহলে এই যে একটু টান দিয়ে বড় করবেন, একটু নিচে নামিয়ে লাগলে এত জানেন নিজেরাই, এটা একটু বড় লাগলে বড় ছোট করবেন, মানে ডিজাইন সুন্দর করবেন। মানে এই সেম জিনিসটাকে সেম প্যাটার্নে সেম জিনিসটাকে করবেন সুন্দরভাবে। এখন এগুলোরে মানে ইসের মধ্যে এখন দেখেন তো এই যে এইটারও এই সাইজ হয়েছে আর এটাও সাইজ চেঞ্জ হয়েছে। এইভাবে টোটাল যদি কয়েকটা সাইজ, এই যে একটা ডিজাইন কয় মিনিট লাগছে, ডিজাইনটা করতেই তো কষ্ট হয়েছে। এরপরে যে এরকম যদি এখানে কয়টা সাইজ আছে, এই সাইজগুলো যদি আমরা কমপ্লিট করি একসাথে কি করবেন আমি বলি। ধরেন আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজটা ঠিক নেই, ব্যাকগ্রাউন্ডের সাইজটাও করে দিই। এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এখন লাস্টে কি করবেন, যখন এই সাইজগুলো মানে ডিজাইন নেওয়া হইবে না, করা হইবে না সব কিছু, তখন জাস্ট সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করবেন। এই যে এরকম, এই যে এরকম। তো বড় একটা আর্টবোর্ড নেবেন, ধরেন আপনার যতটুকু লাগে ওই অনুযায়ী বড় একটা আর্টবোর্ড নেবেন। আর এই আর্টবোর্ডগুলো কাইটে ফেলাইবেন, এইগুলোকে এখানে নেবেন, ঠিক আছে?
যতটুকু লাগে এই সেম রেশিও অনুযায়ী ধরে ছোট বড় করা লাগলে ছোট বড় করেন। এই যে এইতে ব্লার লাগলে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স করি, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, আপনারা সুন্দরভাবে ড্রপ শ্যাডো দেন যতটুকু লাগে। অপাসিটি কমানো লাগলে জাস্ট বুঝাইতেছি, যেরকম লাগে। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া লাগলে ব্যাকগ্রাউন্ডে কালার দেন, ব্যাকে পাঠাই। কী কালার দেওয়া লাগবে? এই কালার দেওয়া লাগবে, বা যেই কালার দেওয়া লাগে একটু লাইটটা না বাদ দিয়ে একটু ডার্ক দিলাম, বা ব্ল্যাকটা দিয়ে দেখেন কেমন লাগে। মানে যেই কালারটা আপনার ভালো লাগবে ওই কালারটা দেবেন, না এটা ভালো লাগে। বা অথবা একটু গ্রে দিয়ে দিই, উদা একটু ইয়ে দিয়ে দিই, মানে যেইটা আপনার ভালো লাগবে ও সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য ওইটা দিবেন। আর এই আর্টবোর্ডগুলো আমাদের দরকার নেই, এই আর্টবোর্ডগুলো শুধুমাত্র কাজ করার জন্য নেবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে শুধুমাত্র কাজ করার জন্য। তারপর যদি এই একই ডিজাইন শোনেন, এইটা এরকমভাবে একটা সেট দিতে পারেন, ক্লিয়ার? তারপর এইগুলোর আবার প্রতিটা আলাদা আলাদাভাবে ডিজাইন আপলোড দিতে পারেন, তাহলে আপনার দুই দিক থেকে ইনকাম হইতেছে। আপনার ডিজাইন আপনি 100 বার আপলোড দিবেন, মানে কিন্তু সেম না, সাইজ ডিফারেন্ট, ডিফারেন্ট, মানে এইভাবে করে আপনি 100 বার আপলোড দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজন এটা কপি করবেন মানেই শেষ, ঠিক আছে? আমি একটু এই দুইটা একটু আপলোড দিয়ে দেখি। এটা আমাদের দুইটা নেই দেখি আপলোড দিয়া নেই কিনা। দুটো একসাথে আপলোড দেওয়ার দরকার নেই, দুটো আলাদা আলাদা আমরা দিয়ে দিই আপলোড, ঠিক আছে? তো এটা কন্ট্রোল এক্স দিয়ে কাইটা দিয়া এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ কম্পিউটারে সেভ দেবো। কোথায় সেভ দেবো? দেন এটা কি ব্যানার না? ব্যানার 01 আপনাদের নাম অনুযায়ী আপনারা দেন। তো একটা কাজ করবেন, এখান থেকে সবসময় সিসি দিবেন, ঠিক আছে? সিসি দিবেন অথবা ইলাস্ট্রেটর 10 দিবেন, এটা দিবেন। তারপরে আমি সিসি দিলাম, ওকে ওকে। এইটারই একটা জেপিজি সেভ করবেন, তো জানেন এত আর দেখানো লাগবে না। এই এখন অ্যাডোবি স্টকে যান, অ্যাডোবি স্টক STOCK, অ্যাডোবি স্টকে যায়, এই অ্যাডোবি স্টকে ঢোকেন। এই যে এখানে কি এসে সেল না, এই সেলে ক্লিক করেন। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাই করা লাগবে, আরেকটা জ্বালা। আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বার ভেরিফাই করে না, ফোন নাম্বার ভেরিফাই করতে পারে, ঠিক আছে? তাহলে কি বাংলাদেশ এটা না? 88 বাংলাদেশটা দেখাই দেন, বাংলাদেশ উপরে মনে হয়। এটা বাংলায় লেখা ভাই, একেবারে নিচে। একেবারে নিচে এই যে ওই যে এই 0370455। আচ্ছা, এটা দিয়ে আমি অ্যাড করে নিই। এটা মনে হয় অ্যাড আছে অলরেডি। জিরোটা কাইন্ডে দিতে অ্যাড আছে নাম্বার আমার, কি করব বলেন? কীভাবে আর দেখাইতে পারি? ও আচ্ছা, আমার এই ল্যাপটপটা দেখো, আমি ল্যাপটপ দিয়ে দিই। এই ডিজাইনটা আমার ল্যাপটপে নেই, খারাপ। আমার ল্যাপটপে আমার অ্যাকাউন্ট লগ ইন আছে। এখানেও সমস্যা, আবার 2-3 ইনকাম করা শুরু করলে আবার 2-3টা অ্যাকাউন্ট দিয়ে শুরু করে না, ঠিক আছে? করতেই পারেন, কারণ মনে করতে পারেন যে একটা দিয়ে 5,000 আইতেছে, 2-3টা দিয়ে বা একটা দিয়ে 10,000 ইনকাম হইতেছে, তো 2-3টা দিয়ে দেই, 2-3টা অ্যাকাউন্ট করি। ওইটা তো আলাদা ডিজাইন করে ছাড়তে হইবে, নাহলে তো এক ডিজাইন করলে তো প্যাক করবে দেয়া। ও আচ্ছা, এখন হলো আপনারা ডিজাইন কিভাবে চেক করবেন যে না আপনারটা কপি হয়েছে কিনা? জাস্ট গুগলে সার্চ করেন, গুগল লেখেন, গুগলে সার্চ করার পর এই গুগলে ঢোকেন, গুগলে ঢোকার পর দেখবেন এই যেটা চোখের মতো দেখছেন, এটার উপর একটা ক্লিক করেন, আপলোড দেন, পরে এটাকে আপলোড দেন, দেখেন তো মিলছে কিনা। মিলছে? তো
মিলে না। আচ্ছা অ্যাডোবি স্টকে ঢোকেন, অ্যাডোবি স্টকে আপনি চেক করবেন কিভাবে, যেখানে যেখানে ছাড়বেন ওখানে মিলছে কিনা, ওরা চেক করে অবশ্য। চেক করলে কি সাথে সাথে অ্যাকাউন্ট বাদ? না না না, দিয়ে জেনারেট করে না সবকিছু। অ্যাডোবি স্টকে ঢোকেন, তাদের একটা কল দেবে চাকরি লিখে আমার। অ্যাডোবি স্টকে ঢোকার পর এই যে এখানে একটা ইর মতো আছে আপলোডের, এখানে আপনি আপলোড দিয়ে দেখেন ওই ধরনের ডিজাইনে কেউ আপলোড দিছে কিনা। কারণ যেহেতু নতুন সেক্ষেত্রে আমরা করলেই ডিফারেন্ট হবে, বাট আপনারা করলেই ডিফারেন্ট হবে না। দিছে কেউ নাই, তার মানে এটা আমার নতুন। কি করছি, কিছু করছি কঠিন কিছু? এরকম কিছু ডিজাইন আপলোড করে দেন। আমি একটু আমার ল্যাপটপ দিয়ে আমার ডিজাইনটা একটু আপলোড দিয়ে দেখাই আপনাদের কিভাবে আপলোড দিবেন। ফ্রিল্যান্সার বর্তমানে থেকে বলবো না। কি আমি তো এক স্টার পাইছিলাম। কয় স্টার পাইছে? 1 স্টার। 1 স্টার পাইছো? হ্যাঁ, তা 1 স্টার পাইছে মানে অনেক, মানে তোমার তবুও পছন্দ করছে কিছুটা। সেটাই তো আমরা তো এটা কইতে আছি। এক এক্সট্রা কোর্স ঠিক আছে। অনেক, এটা তো দেখেই না, তোমার তো 1 স্টার দিছে তা ওই 1 স্টার পাইতে আমি চাকরি 5 স্টার পাইতা। না। নীরব ট্রাই করলে এটা, নীরব আয়োজক কাইলো এটা অনেক কিছু করতে পারতো। আমি নীরবের প্রতি ভরসা আছে, কিন্তু নীরবের আবার ধৈর্য কম। ধৈর্য হারাই গেলাইছি নীরব, মানুষের দিকে দিকে। না, ওই যে পরিমাণ কাজ করে এই যে আদৌ কি 5 স্টার পাইবো এর লাগি আর কি। ও মাইসে দেয় হিয়া, হুম। না আপনাদের মতো। আচ্ছা এটা কি দাও, এটা কি স্টুডেন্ট অ্যাকাউন্টের এটা? দেখা তো জ্বালা, নেই পাওয়াইছি কষ্ট করে। দেখা যায় তো না? আচ্ছা আমি ওই যেটা করছি ওইটাই আমি এখান থেকে ডাউনলোড করে নিই। কারণ এই হচ্ছে, এখান থেকে আমি ডাউনলোড করলাম ইমেজ এবং ডিজাইন। ইমেজ লাগে কিনা এখন দেওয়া, অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো। আমরা যখন ছিলাম তখন অত মানে এক নিয়ম ছিল, এখন আবার আরেক নিয়ম। এখন দেখি একটা নেয় কিনা। আচ্ছা অ্যাডোবি স্টকে ঢুকলাম, তো আপনাদের ভেরিফাই থাকলে এরকম এরকম আসবে। আমার এই যে এখানে এখানে আপলোডের অপশন আসছে, এখানে আপলোডের এখান থেকে আপনার এই যে কী কী নিবে, কী কী রুলসে দেওয়া আছে, ঠিক আছে, এখানে এগুলো পড়বেন। এই যে ভেক্টর ফাইল, মানে ভেক্টর বলতে বুঝেছি এই যে এআই বা ইপিএস, মানে ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম সাইজ 45 MB হইতে মানে হইলে আর নিবে না ম্যাক্সিমাম। এবং রেজুলেশন এই যে মিনিমাম 4 MB লাগবে রেজুলেশন। তো আমাদের এটা দেখি 4 MB আছে কিনা। আর এগুলো কি রেকর্ড আছে? না, এখান থেকে না, এখানে হলো কত কেবি, এটা হলো 660 কেবি। আচ্ছা এটা কি বলছে, ম্যাক্সিমাম 8 বোর্ড রেজুলেশন, ও মিনিমাম 8 বোর্ড রেজুলেশন। আচ্ছা এমপি, এমবি না সরি এমপি, এমপি সমস্যা নেই, ছোটো হলেও সমস্যা নেই, এমপি খুব কম। তো সেক্ষেত্রে আমরা এটা আপলোড দিয়ে দেখি। আপলোড, ওকে, এই আপলোডে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার রাত দিয়ে কাজ করলে এখন যে ওরা খুশি হয় কি, মানে কিছু
এই যে এরকম হয়েছে না, তখন এটা কি ডিজাইন, মানে এটা কি কি রিলেটেড, বিজনেস রিলেটেড সেক্ষেত্রে, বা গ্রাফিক্স রিসোর্স, এটা গ্রাফিক্স টাইপের না, গ্রাফিক্স দিলাম। এটা কি ভাষা ইংরেজি, ইংরেজি দিবেন। তো আপনাদের এটা কি এই দিয়ে তৈরি করা না, অবশ্যই না। এই যে দিস ইজ দ্য ইলিস্ট্রেশন, মানে এটা আপনার এডিটেবল কিনা, হ্যাঁ। আর যদি এই দিয়ে করেন সেক্ষেত্রে এই যে এই দিয়ে সিলেক্ট করে দেবেন, দেখা যায়। তো এটা তো এই দিয়ে তৈরি করে না, এটা হাতে তৈরি করে না। যদি দুই একটা এর কিছু থাকে ধরেন ইমেজ থাকলো তাহলে কোনটা সিলেক্ট করব? কি কি নিবা? এই ইমেজ ধরেন এর একটা জিনিস আমি ওই জায়গায় সাবমিট করলাম, মানে ডিজাইনতে এর একটা কিছু শোনো, ডিজাইনে আমি কই তোমার, তুমি যদি ডিজাইনটা ধরো ইলিস্ট্রেটর মানে কোনো এর কনসেপ্ট নিছো, বাট ওই শেপগুলো নিতেছো না, মানে কনসেপ্ট নিয়া বা শেপে নিছো, বাট ওটা তো এই দেয় কি আমাদের ইমেজ দেয় না। তো তুমি এটা যদি হাতে ইলিস্ট্রেটর তৈরি করো সেক্ষেত্রে তুমি হাতেই তৈরি দেবো, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। এখন এখানে এটার হেডলাইন দিতে হবে, ঠিক আছে। এটা কি ব্যানার না, তো এটা ব্যানার দেখো, ব্যানার দেখো, ব্যানার ডিজাইন। সেক্ষেত্রে আরেকজনের ব্যানার থেকে এটা এই ফ্রি পিক থেকে বা আরেকজনের ব্যানার থেকে একটা হেডলাইন আনো। এটা কি ব্যানার, এই যে টেমপ্লেট ওয়েব ব্যানার। তো ওয়েব ব্যানার এটা এই দেখো, বা ওয়েব ব্যানার লিখে সার্চ করো, সেক্ষেত্রে দেখবো অনেকেই এরম ডিজাইন সার্চ, মানে এই সার্চে, সেক্ষেত্রে ওয়েব ব্যানারের একটা ডিজাইন ই করো। বা এটাকে নাম জানি কি বলছিলাম তোমাকে, ওই যে ই করছে, ওই যে ফেসবুক অ্যাড বা ওয়েব ব্যানার, এখানে মানে মূল কথা টাইটেল যদি প্রয়োজন হয় যে না অন্য একজনের টাইটেল নিমু, সেক্ষেত্রে এই যে এরকম একটা টাইটেল কপি করে নিতে পারো। আর এছাড়াও টাইটেল ই করা যায়, অথবা তুমি চ্যাট জিপিটি রে এই ডিজাইনটা দাও, আপলোড আই নিড হেডলাইন, এডিও এডিবি স্টক। এই যে ক্রিয়েটিভ ওয়েব ব্যানার ডিজাইন, এই যে এটা কপি করো, এটা পেস্ট করো, এখানে এখানে কিওয়ার্ড চাইবে। তো সেক্ষেত্রে মানুষ এই যে কী কিওয়ার্ড ব্যবহার করে, এটা নিচে গেলে এই যে কী ধরনের কিওয়ার্ড, অথবা এখানে আই নিড কিওয়ার্ড, এই যে কয়েকটা দিছে, যেটা ভালো লাগে পড়া ওইটা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম, এন্টার দিলাম, আপলোড দিয়ে দিলেই হইব। এই যে তারপরে এখানে আইব কি সাবমিট, এই সাবমিট দিয়ে দিই, দুইটাকে টিক দিয়ে দিব। তারপরে এখানে আমাদের বুঝাইতেছে যে আমি আসলে এই যে ক্যাটটারে সিলেক্ট করে দেবো, কয়টা ক্যাট আছে, কয়টা ক্যাট, এই একটা ক্যাট, এটা কি ক্যাট, আচ্ছা ওকে ভেরিফাই। এই যে এখানে চাইবে কি যে এটা আমাদের কি এই রিলেটেড, ঠিক আছে, যে আসলে এনে কি বুঝাইছে, এই পিকচারটার মিন কি বুঝাইছে সেটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে, তাইলেই হবে। এটা কি একটা
ধরেন এরকম লিখে দিলেন কিছুটা, তো ইংরেজিতে দিয়ে দিবেন, তাহলে হলো ওরে আপলোড এটা দিলেই ভেরিফাই আসবে, তখন আপলোড দিয়ে দেন, সাবমিট। তখন এটা হলো রিভিউতে আছে, ওরা রিভিউ করে আপনার এটা যদি পছন্দ হয় বা ঠিক থাকে তাহলে আপনারা অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নেবে। তখন যখন অ্যাকসেপ্ট করবে তখন এখানে শো করবে, এই যে আপনাদের মতো এই যে দেখছেন আপলোড দেওয়া মাল দেখা যায়, এই যে দেখছেন 25টা ডাউনলোড পেয়েছি, 29টা ডাউনলোড পেয়েছি, 60টা ডাউনলোড পেয়েছি, 3টে দিয়েছি 3টাই ডাউনলোড পেয়েছি আমি। তো সেক্ষেত্রে আপনাদের বলতেছি যে এরকম করেন, সমস্যা নেই, ঠিক আছে। এই যে এখানে আরও আমি অনেক কিছু ডাউনলোড আপলোড দিয়েছিলাম, এগুলো পাইতেছি ডাউনলোড। মানুষের যে কিছু কিছু এলিমেন্ট তৈরি করে, যে ফুল মানুষের ওইসব কিভাবে তৈরি করে, মানুষের যে এলিমেন্ট গুলা, ওই যে ফুল ধরা থাকে অনেক কিছু কার্টুন জাতীয় মতো। আর ইলাস্ট্রেশন বলো এটাকে, ওটা যে যেই বিষয় নিয়ে শেখে, এখন তুমি যেটা শিখতেছো ওইটা তুমি শিখছো, তোমার আবার অনেকে ওইগুলো নিয়ে শেখে, তোমার এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, শিখতে হবে, তাইলে ঠিক আছে। আপলোড দেওয়া দিই যে আমি আপলোড দিছি, এটা ওরা একদিন ওরা কালকেও রিভিউ করতে পারে, আবার দুদিন পরও রিভিউ করতে পারে, আবার এমন আছে আরটু পরও রিভিউ করতে পারে। এটা রিভিউ করে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে ফেলাই, আর যদি না নেয় এই যে নট অ্যাকসেপ্ট লেখা আসবে, ঠিক আছে। এখানে এই যে আমার কতগুলো অ্যাকসেপ্ট করে নেই, এই যে আমি এই দিয়ে দিয়েছিলাম, অনেকে এই পছন্দ করে না, এটা হলো আমি এলো অন্য একজনে করছে, এটা আমি ট্রাই করি না, অন্য একজনে ট্রাই করে, কাজ করে 1 লাখ ট্রাই করতে থাকে। এই যে আমি অনেক আগে দিছিলাম যেগুলো, ঠিক আছে, কয় বছর আগে, 4 বছর আগে, অনেক আগে নেয় নাই, রিজন ছিল, কোনো ভুল ছিল হয়তো বা কিছু, ঠিক আছে। এই যে এইগুলোই আবার এই যে যেগুলো নেয় নাই, যে ভুলগুলোর কথা বলবে সেগুলোই আবার এই যে এখানে আমার ওই দেখেন ওই যে সেম জিনিসগুলো এই যে অ্যাপ্রুভ করে না, দেখছেন, মানে আগে নেয় নাই, যে ভুলগুলোর কথা কইছি ওই ভুলগুলো সংশোধন করে দিছি, ওরা নিয়ে গেছে নিচে পরে, ওরা বলে দিবে যে কী কারণে নেয় নাই। যদি সিমিলার থাকে তাহলে ওরা বলে দিবে এটা সিমিলার, যদি বললে কোনো লেখায় ভুল থাকে ওরা হয়তো বা ওরকম মিন করবে যে এরকম কিছু ভুল, বানাম ভুল বা কিছুটা ভুল, বলে দিবে না যে এইটাই ভুল, মানে যেই নামটা এই বা অক্ষরটা ভুল এটা বলবে না, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা আপলোড দিতে থাকেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা আর্নিং ইনকাম করতে পারেন। ঠিক আছে, সমস্যা আছে কোনো? আপলোড দেওয়া দেখাইছি, আর আপনারা ভেরিফাই করছিলেন অ্যাডোবি স্টকে, নাম্বার দিয়ে আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করে তারপর আপলোড দিয়ে দিবেন এখানে। এটা আমি তো একটাও দিলাম, আমার তো একটাও নিল। অ্যাডোবি স্টকের নিয়ম নেই, বাট আপনারা মিনিমাম 10-15টা করে আপলোড দিবেন, যে করে নেয় বুঝলেন নাই, না একটা দিলে যদি একটাই না নেয় তখন নিজেদের কাছেও কষ্ট লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কোনো? তো কথা কেন, কারো কোনো সমস্যা থাকে না, খালি সব সমস্যা পরে বাইরে। সমস্যা আমাদের ভাইয়া, আমরা কইবেন আর মোরা ভাই এই ইলাস্ট্রেটর যে এই ব্লার আছে না, মোশন ব্লার, ওটা না এমনি নেওয়া যায় কেমনে নেয়? ইলাস্ট্রেটর নিতে পারবা, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু এই গুশিয়ান ব্লার কিন্তু ইতে সাপোর্ট করে না, অ্যাডোবি স্টকে, ঠিক আছে। নেও, বাট ওটা করা ওই নিবে না, আমি দেখাই দিয়েছি তোমার, ঠিক আছে, দেখাই দিই তারপর। এটা ইমেজ রে নিয়ে দেখাম না কি নিয়ে দেখাম? ইমেজ রে এইটা নিয়ে দেখি। এই যে ইফেক্ট থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার, ঠিক আছে, এই যে এখান থেকে এটা ব্লার করতে পারবে, ঠিক আছে, ওকে। এই ধরনের কাজগুলো কইরা আপলোড দাও, তাহলে অ্যাডোবি স্টক থেকে ওটা ভালো একটা আর্নিং করতে পারবা। আর এখন আমাদের কাজ থাকবে কি, আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দিই আগেই, ফাইবার তো রিসার্চ করা হয়েছে, ফাইবার নিয়ে কাজ করতে থাকবেন, পাশাপাশি হলো করছে অ্যাডোবি স্টকে সবাই মিনিমাম 10টা ডিজাইন আপলোড দিয়ে পরবর্তী ক্লাসে আসবেন, কার কটা অ্যাপ্রুভ হয়েছে এটা আবার পরবর্তীতে আবার আপডেট জানাবেন, কিন্তু 10টা
ডিজাইন আপলোড দিয়ে আসবেন। আইডি কার্ড হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, ইউনিক। কি হোমওয়ার্ক ভালোই তো দেন, নতুন নতুন হোমওয়ার্ক ভাইয়া। কেন এতগুলো পারবে? এতগুলো আমরা পারি, ছোট মানুষ। এত আমরা তো ঘুমাই, তাই আমরাও তো ছোট মানুষ। আপনি ঘুমাই পারবেন আরে এই তো পারি, নাকি একটু কুড়ো। 10টা না দিলে ঘুমাই সব দেখে আমরা কি 27 টাকা করে দিই না 2-3 আমি টাকা কলেজে কি 100 10টা করে 10টা আপলোড দিয়ে আর আমাদের আসবে। যে ডিজাইন যে 27 টাকা ই আছে না ক্যাটাগরি, হ্যাঁ আমি 27 টাকা ক্যাটাগরি দিই না একটা এটা এলো হইছে কিন্তু ব্যাক সাথ আর ক্যাটাগরি দিছেন না ক্যাটাগরি ক্যাটাগরি ওই এইটা ওই যে তুমি তো দুইটা ছাড়ছো ওইটার তো ক্যাটাগরি আছিল না যে 27 টাকা সাইজে আমি দুইটা 7-8টা করে সাইজ দিতে পারলে তো আরো ভালো, তাহলে ডাউনলোডের চান্স আরো বেশি থাকবে। এখন এটাই তোমার টাকা ইনকাম করলে কি মরে দিবা? ভাই ওই সেম ডিজাইন সেম কালার খালি সাইজ খালি সাইজ আলাদা করিয়া একসাথে বড় সেট করিয়া প্রয়োজনে একটা কাজ করো, ওই সেট তৈরি করার পর ফাইল সেভ দিয়ে রাখো। সাজানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের কাছে পেন ড্রাইভ অথবা ওই যে ড্রাইভে আপলোড দিয়ে নিয়ে এসো, তোমার ফিক্সড করে আমি দেখাই দিই, মানে যে কীভাবে করবা। সবাই এই যে আমি যেভাবে দেখাইছি না সাইজে টার্টবোর্ডে, ওইভাবে কইরা আমার প্রয়োজনে ড্রাইভে দিয়ে আপলোড দিয়া অথবা পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভে নিয়ে এসো। তারপর আমি আপলোডের উপযোগী কইরা তারপর তুইলা তারপর তোমাদের দেখাইলাম, এটা তুমি যে বাড়ি যে কাম থাকবে আপলোড দাও। ওইটা পারলে ভালো হতো বেশি, হ্যাঁ? না ঠিক আছে? তো এখান থেকে এই যে এই কাজগুলো, একটা সমস্যা আছে হ্যাঁ অবশ্যই কো। সমস্যা হইছে যে বাতি বানাইছিলাম বুঝছেন ওই যে বাতি আছে না হুম, হুম। ক্রিসমাসের লেগিয়া হুম ওইটা বানাইছিলাম কিন্তু যে তার আছে না ওই তারের উপরে বাতিগুলো নিতে পারতেছি না। কেন? একটা অপশন আছে ওইটা আমার ইতে নাই, এতে নাই, কিন্তু ওই যে ভিডিও দেখছিলাম ওইটাই আছে। অনেক অপশন এরকম মাঝে মাঝে ধরেন ওই তারে ওই সবটা সিলেক্ট করে একটা অপশনে চাপ দেয় না কেমনি নেওয়া যায় অপশনগুলো? হুম? ওই মানে ভিডিওতে অনেক সময় এরকম দেখা যায়, কিন্তু ওই অপশনগুলো অপশনগুলো থাকে সবেই, মানে দুইটা আপডেট ভার্সনে দুইটা অপশন থাকতে পারে, কিন্তু এছাড়া বেশি কিছু চেঞ্জ হয় না। সেক্ষেত্রে কী পাও না আমার স্ক্রিনশট দিয়ে দেখাও যে কোন টুলটা আবার কোন জায়গা নাই। এখন এটা না দেখলে তো বুঝবো না। বাকি বানাইছো এই আবার একটু ইঙ্গিত দিয়ে কয় বাতি বানাইছো? ঠিক আছে? বাকি বানাইছো তার বানাইছো এক একজনে এই যে ওয়েব এই যে এই ধরনের কাজ কইরা, এই ধরনের কাজ কইরা, আচ্ছা আমি একটু এইটা বুঝাই যে ধরেন কোনো মানুষ যদি থাকে, মানুষটাকে কিভাবে বুঝাবেন? আরে কপাল রে, কি দেখে হ্যাঁ আইছে, ক্লাস নিতেছি আমরা, আবার দেখা রাখবে আইসেনি সবাই। ওই হ্যাঁ হ্যাঁ হৃদয় এই এটা আইসে, নীরব আইসে। না না ওইটা দেখায়নি, অন্য কাজ ছিল, অন্য কাজ দেখাইছি। না ওইটা না, আমি হইলো অ্যাডোবি স্টকটারে ফাইল আপলোড দেওয়ারা মানে পুরো প্রসেস দেখাই দিলাম যে যাতে ওরা ফাইলগুলো আপলোড দেয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রায়ন ক্লাসটা শেষ করি। আচ্ছা একটু দেখাই, ধরেন যদি কোনো এরকম ইমেজ থাকে, ধরেন আপনি এই ডিজাইনটা ধরেন এটার মধ্যে একটা ইমেজ ব্যবহার করছেন, পিএনজি, আমি এটা ইমেজ নেই, মানে জাস্ট ডিজাইনটা আগে হলো সুন্দর করবেন, তারপর হলো মূল কথা। আছে নাকি কেউ? আচ্ছা না, এই জাস্ট আমার একটা আছে ছবি, আমি এটাই বসাই, ওই ডাউনলোড করার সময় নেই। ধরেন এই পিএনজি একটা ইমেজ দিয়ে নিলেন, পিএনজি কিভাবে দিবেন? এখন কি এটা সারা এখানে পুরোটাই ওই যে আগের মতো যেভাবে দেখাইছে ওইভাবে করবেন? না অবশ্যই না। সেক্ষেত্রে কি করতে পারেন, এই ইমেজটা যতটুকু দরকার এটাকে ফটোশপে আসেন, ফটোশপে আইসা জাস্ট দেখাই, আরে
ফটোশপে আইসো ইমেজটা জাস্ট ড্র্যাগ করে ওই সেম ইমেজটার পিএনজিটা নেবেন এখানে, নেওয়ার পর এটাকে ব্ল্যাক হোয়াইট করেন, এটাকে কালার দেয় না, জাস্ট আপনি এখান থেকে সলিড কালার, কালার ওভারলি, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিবেন, এই ব্ল্যাক কালার দিবেন। ব্ল্যাক কালার দেওয়ার পর এইটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে টেনে আনবেন এখানে, যে এখানে আইনা ছাইরা দিবেন। তখন কি হবে, এই আমার এই জিনিসটাকে কিন্তু দেখছেন জাস্ট ইয়ে আসবে, তখন এটাকে ইমেজ ট্রেস করবেন, তখন এক্সপান্ড এগুলোকে ফালাই দেন, তখন এটাকে বসাইয়া মানে জাস্ট ই করবেন। ঠিক আছে, কোনো অসুবিধা বোঝার? মানে এখন কিন্তু এটা টোটালি শেপ আছে, তখন ওই যে যেভাবে দেখাইছিলাম ওই আকারে ওইটা দিয়ে দিলেন। দেখাই, আবার দেখাই দিই। ফুল ব্ল্যাক না রেখে একটুই রাখি, এই দুটাকে কপি করি, এই দুটাকে এদিকে ঘুরাই দেবো, তাহলে খোপের মতো আসবে, মনে হবে যে পিএনজি যেভাবে থাকে। তো এইটাকে ধরে এই যে এভাবে দিয়ে দেবেন। ওকে, এটা বেস্ট। ওকে, যাতে মানে যাতে একজন ক্লায়েন্ট বুঝতে পারে যে না এখানে একটা ইমেজ বসাবো। তো এইভাবে করে জাস্ট আপনারা ডিজাইনগুলো কমপ্লিট করবেন, সুন্দর সুন্দর ডিজাইনগুলো। ভাই ওইলে কি এই ফাইল আপলোড দিয়েছেন নাকি জেপিজি আপলোড দিয়েছেন? কোথা? ওই যে অ্যাডোবি টুলস। এগুলো এআই 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 দিয়ে ওই যে তৈরি করে যেগুলো, ওগুলো না, না, মানে না, এইভাবে এই- ডিজাইনটা ছাড়লেন না, এটা কি ডিজাইন AI আপলোড সাইজ দিয়েছেন। JPG? ও এআই ছাড়ছি, এআই এআই ফেল সার্ভার। জেপিজি দিয়ে কি হবে, ক্লায়েন্ট তো এডিট করতে পারবে না নিজে। এখানে যারা ডাউনলোড করবে এরা তোমার মতো ডিজাইনাররাই, অথবা যে ক্লায়েন্ট ডিজাইন পারে, ঠিক আছে, ওইগুলো। আর মকআপ করে ছাড়লে কি মকআপ কি এই ফাইলে সেভ দেওয়া লাগে নাকি? ওই যে মকআপ করা ওগুলো অনেক যারা মকআপ করে এরা তো বেশিরভাগই এই যে এরকম ভাবে মকআপ করে, এগুলো তো শিখেছি না। এগুলো কি এই কি করে এই সেভ? হ্যাঁ হ্যাঁ, এআই দিয়েই প্রিন্ট ফাইল দেবা, ঠিক আছে, পুরোটাই আমি দেখাই। এই যে এইগুলো, এই যে আমার এগুলো পুরো টোটালি মকআপ সহ সারা, ঠিক আছে, সেক্ষেত্রে মকআপ সহ আপলোড দিয়ে দেবো। এখানে কি কোনো সমস্যা আছে আর কোনো এই জিগের? তাহিদের কোনো সমস্যা নাই? সেলাই করতে গেলে তো কত সমস্যা বাইরে। আচ্ছা, আমি একটা ডিজাইনের করছি পাশাপাশি, নীরব এরকম একটা ডিজাইন করে দিতে পারবা, করতে পারবা? এটা কি এই দিয়ে করা নাকি? সবই গিয়েই মনে হয় এখন খালি দেখলেই। একটু অদ্ভুত মনে হয়। জাস্ট এই ডিজাইনটা কীভাবে করছে আমি একটু বলি। এটা ক্লাসে ভাবছিলাম দেখাবো, কিন্তু ভাবলাম যে অ্যাডোবি স্টকটা না দেখাইলে কই গেল ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে করছে কেউ বলতে পারবেন না? ফটোশপে? এগুলো তো ফটোশপে করা, এটা ফটোশপে করা? তো কীতে করো? ও, আচ্ছা ধরেন আপনারা জাস্ট আমি একটু দেখাই অল্পটার মধ্যে, তো আপনারা একটু এরকম একটা ডিজাইন তৈরি করবেন। ধরেন 1080 ভাই, কি 1080, আমি সফটওয়্যারটা কাইটা দিই, এটা ইলাস্ট্রেটর নাইলে আবার পিসি হ্যাং করবে। আচ্ছা,
এখন কাজ হলো যে আপনার একটা কালার নেই, এটা কি কালার, ওই কালারটা, তেমন একটা কালার নেন যেরকম আর কি দরকার। এখন এখানে হইলো মূলত করছে কি, জাস্ট এইগুলো সিঙ্গেল সিঙ্গেল ইমেজ দেখছেন, এগুলো টোটালি এই ডিজাইনটা, এইগুলো আপনার এই যে এই ধরনের এইগুলো আপনার ইতে পাবেন, পিন্টারেস্টে পাবেন। তো জাস্ট আপনার এই যে মাঝখানে কি আপনার এটা ইফেক্ট বা কালার দেয়া, এটা জাস্ট আপনি একটা কালার সিলেক্ট করেন ওই রিলেটেড, তারপর আপনারা নতুন একটা নিয়ে জাস্ট এই মাঝ বরাবর আপনার চ্যাপ্টার লাগলে চ্যাপ্টার করে দেন যেরকম লাগে। এখানে একটা মানুষের ছবি আছে, ঠিক আছে? তো মানুষের ছবি এনে ওই যে পিছনে আত্মার মতো মনে হয় না, এগুলো জাস্ট আপনার একটু অপাসিটি কমাই দিলে এটা মনে হবে, আর একটু মোশন ব্লার দিলে। আমি এটা কি দেখাইতে গেলে তারপর টাইম লাগবে। আচ্ছা, ইন্টারেস্ট ভাই এগুলো যেগুলো ইউজ করছেন এগুলো গ্রুপে দিয়ে দেন। কোনগুলো? এগুলো তো আমি করি নাই, জাস্ট এটা আমি তোমাদের করতে, মানে তোমরা এটা এরকম করবা এই ধরনের কাজ, মানে তাইলে কি এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করলে আরো ডিজাইনার হবে বেশি। ধরো একটা মানুষের ছবি নিলা বা ওই রিলেটেড তুমি সাইজ চাইলেই দেবে। আচ্ছা, আমি সোজা এটাই নিলাম, ধরো এটা ডাউনলোড করি, ডাউনলোড করলাম, এইটাই নিলাম ফাইল থেকে প্লেস, এই যে এটা। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে জানেন? এই যে এই যে এটার ভিতরে গেলে সিলেকশন সাবজেক্ট, এটা দিয়েও করতে পারেন ইজিলি। অটোমেটিকলি সিলেক্ট করছে না, মাস্কিং করে দেন, বুঝছে? এখন এই যে চারোপাশে দিয়ে আবার আছে, সমস্যা আছে, বুঝছেন? সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যদি এরকম সমস্যা মনে হয় সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা করে আনতে পারেন, আর নাইলে কিন্তু একটু করে মোছা লাগবে, ঠিক আছে? অথবা দেখি ম্যাজিক টুলে কাজ হয়নি, ম্যাজিক টুলে দেখি কাজ হয়নি, লেয়ারের ভিতর ঢুকে না, এটা হয় না কেন, এটার কোয়ালিটি অনেক মানে সমস্যা, ঠিক আছে? সেক্ষেত্রে ওয়েবসাইট দিয়ে আপলোড দিয়ে নেন। জানেন আমি ওয়েবসাইটে দিয়ে আপলোড দিই, আমার সব কিছু সেভ করা যা যা লাগে আমার, ঠিক আছে? যে কত কিছু দেখছেন, এই যে যত এআই আছে, যত যা আছে সব গ্রুপ আকারে এরকম সেভ করে দিতেন, আমি আপলোড দিয়া ডাউনলোড সেভ করে নিলাম। এখন এটাকে ধরেন ওই যে এটা যে, এখন আর সমস্যা আছে না? আমাদের কি এটা ধরেন এইগুলো আনবেন, আর এটা হলো জাস্ট কালার, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করেন, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলেন, ঠিক আছে? এখন যদি এই যে এইটার কালারের ফিল্ডটা চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ম্যাচ কালার নামে একটা অপশন আছে। আচ্ছা, এটাকে আগে কী করতে হবে, রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ করে দেবেন, আর এটার ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ম্যাচ কালার, কি হয়েছে এটা না, ও আচ্ছা, কোনটার সাথে এই করব, ওইটা এখান থেকে, এটার নিচেটার নাম কি, লেয়ার 1, এই লেয়ার 1-এর সাথে এই যে, তখন এটার সাথে কালারটা অনেকটা আসবে, ম্যাচ কালার দিলে, ঠিক আছে? এরকম। এখন ধরেন এই যে নিচের ফিল্ডটা পাইতে হইলে যেটা করবেন, এটাকে আরেকটা কপি করবেন,
ধরেন এটা নিচেরটা ধরলাম, ফেদার থেকে এই যে ফিল্টার থেকে বোলার থেকে মোশন বোলার, এটা দিলে কি হবে মনে হবে যে এই যে মানে স্পিরিট টাইপের বুঝাবে, ঠিক আছে। কারণ এটা নিলাম তো আরও একটা নিলাম কপি করে, তো 2 পিসে 2টা না, এই যে 2 পিসে 2টা, দুইটাকে ধরে জাস্ট একটু অপাসিটি কমাই দিই এবং এটাকে দিয়ে দিই, একটু বেশি বেশি বাইরে গেছে, একটু ভিতরের দিকে দিয়ে দিই। এই যে এখন মনে হয় না যে এটার মতো কিছু না, ঠিক আছে। এখন এই যে নিচের দিকে এটা কিন্তু নিচের দিকে মুছে ফেলানো, দেখছেন নাই, নিচের দিকে নাই। তো আপনি এই দুইটাকে ধরে গ্রুপ করে মাস্কিং করে এই যে এখান থেকে মুছে ফেলান নিচের দিক থেকে। এখন মনে হয় না পিস যেটা আত্মার মতো এরকম মনে হয় না এই ফিল্ডটা। এখন এই যে এইগুলো তো ইজি, এগুলোর আপনি একটা স্ক্রিনশট, যে কোনো একটা স্ক্রিনশট এই থেকে ফেসবুক থেকে আইনিয়া জাস্ট এগুলো বসায় ঘুরে বসায় দিলে হয়ে যায়। আর এই যে পেপার কাগজ পেপার বা এই কাগজ এগুলো ইলাস্ট্রেটর ইতে সার্চ করলেই পাবেন। কেন কি কঠিন মনে হয় এটা? এগুলো একটু ট্রাই করলে কি, এগুলো ক্রিয়েটিভ জিনিস, এগুলো যদি ভালো পারা যায় তাহলে বাংলাদেশেও হিউজ কাজ করা যায়। এক একটা ডিজাইন 1500 2000 1000 টাকা করে করায় বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি। তো সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট, এই কাজগুলো আপনি ভালো শিখতে পারলে তো আপনি এইগুলো দিয়েও ভালো ইনকাম করতে পারবেন। যেমন এটা ডিজাইন, এগুলো সবই ইলাস্ট্রেটরে তৈরি ইতে হয়, তৈরি ফটোশপে। আমরা কাজগুলো যে ছাইরা পরে শেয়ার দিয়ে দিবেন যাদের প্রোফাইলে, দেয় যে সবচেয়ে বেস্ট হয় একজন না একজনের কাজ যদি এই যে দেখছেন কি সুন্দর ডিজাইন করছে না, কি সুন্দর লাগে না মনে হয় ডিজাইনটা? এই যে কি সুন্দর লাগে না? এই যে এই ধরনের ডিজাইনগুলো যদি শিখতে পারেন না, তাহলে অনায়াসই এক এক জায়গা স্যালারিতে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি করতে পারবেন, চাকরি করতে পারবেন। এই ধরনের ডিজাইনের ইউটিউবে ভিডিও অনেক দেখবেন। এই যে আজকে আমি একটা ডিজাইন করছিলাম, এটা তো দেখছেন এইমাত্র। এই যে আমি প্রায় সময় কিন্তু ওই ধরনের কাছাকাছি করি কিছু কাজ মাঝে মধ্যে। যেমন এই ডিজাইনটা আপনারা দেখছেন হয়তো বা, এইগুলোর টপিক আর এই টপিক এক টাইপের না। তারপরে এই যে প্রায় সময় আমি করি ফটোশপে, বাট আরও সময় দিলে আরও কাজ হয়। কই গেল, এই যে আজকেরটা করছি দেখছেন, মানে ওই ধরনের কাজগুলো আর এই ধরনের কাজগুলো আমাদের তো আমার অন্য অন্য কাজ করা লাগে। এই যে পুরোটা না আসলেও মানে এরকম ধরনের কাজগুলো করতে পারলে আপনি আরও ভালো করতে পারবেন। এই যে দেখছেন, তো এইগুলো এই ডিজাইনটা আপনাদের দিয়ে দেয়, একটু কে কতটুকু পারেন এটা একটু ট্রাই করেন নাকি। বেশি হয়ে যায়, এমনি তো 10টা বেশি হয়ে গেছে নাকি, আপনার বাদ দিন দাও। ব্যাগ দিয়ে হ্যাঁ, দেয়, কখনো সব দিছি। দিয়ে দেয়। আমারই সব করতে তাই না কিছু বলবে না। এককালে খোলাই দিবে। কতখানি কর্ম করেন মানে আমার নিমের বেহে চলছে এরকমের জাজি বেজি দেয় বাবা রে বাবা, মনে হয় কি 10 বছর এরকম দমক কোনোদিন খাই নাই আসলে। বাড়ি বই আর তো কাম করছি আরে ইমেল লাইন দেখে দেয় 1 কেজি মিষ্টি দিয়ে দিবে। কিছু পাই না আর টাইম এবারে কিছু পাই নাই আর নিয়ম কি বলছে দমক। আরে রেকর্ড হইতেছে না।